কেন ডিএক্সএন বিজনেসটাকে করবে? কারণ এই গ্লোবাল বিশ্বে নারীদের জন্য অনেক কিছু অপরচুনিটি, কারণ নারীদের জন্য কেন ডিএক্সএন সেরা একটা বিজনেস বা সেরা একটা প্ল্যাটফর্ম। ঘরে বসে পরিবার পরিজনকে মেনটেন করেই কিন্তু এই নারীরা, এই মারা এবং বোনেরা সকলেই কিন্তু আমরা এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে, অবসর সময়টা কাজে লাগিয়ে এবং প্রোডাক্টটা ইউজ করেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। কারণ সুন্দরময় অপরচুনিটি। আশা বিশ্বাস সকলেই কমেন্ট বক্সে জাগ্রত থাকবেন এবং আমরা যারা যুক্ত হব, লিভ নেবে না শুরু থেকে, যেহেতু একটা গ্লোবাল নেটওয়ার্কের সাথে আমরা যুক্ত হয়েছি, একটা গ্লোবাল সেমিনার, ইন্টারন্যাশনাল একটা সেমিনার, সারা বিশ্বের লাইভ প্রোগ্রাম হচ্ছে ইউটিউবে। আমাদের আহসান হায়দার লিডারের ইউটিউব লাইভ লিঙ্ক, এটা আমরা যারা আজকে প্রোগ্রামে যুক্ত হতে পারবো না, তারা আমরা পরবর্তী সময়ে আমরা লাইভ লিঙ্কটা ইউটিউব থেকে শুনে নিব এবং লিডারের ইউটিউব লাইভ লিঙ্কটাকে আমরা সাবস্ক্রাইব করব। তাহলে আমরা প্রতিটি সেমিনারের যে ইউটিউব লাইভ লিঙ্ক সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা সকলেই মনোনিবেশ হয়ে ডিসিপ্লিন এবং অ্যাটেনশন অ্যাটিটিউডটুকু আমরা যেন প্রোগ্রামের প্রতি সম্পূর্ণ যুক্ত রাখি। তাহলে আমরা সিরিজ প্রোগ্রাম, 3 দিনের সিরিজ প্রোগ্রামের যে আজকে সমাপনী দিন, সেটার পরিপূর্ণ বিউটি আমরা আজকে অর্জন করতে পারবো। তো আমি শুরু থেকে চলে যাব আমাদের আলোচনাতে লিডারের কাছে। যেহেতু আমাদের লিডারের 2-5 মিনিট আমরা শুভেচ্ছা স্পিচ শোনার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের স্পিকারের কাছে ফিরে যাব। কারণ আমি সবসময় বলে থাকি, লিডারের প্রতিটি কথাই কিন্তু মানুষকে উজ্জীবিত হওয়ার অনুপ্রেরণা যোগায়। তো আমি আলোচনাতে লিডারকে বলবো, আমাদের আইকন, যদি আপনার পরিবেশ পরিচ্ছন্ন থাকে লিডার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি 5 মিনিট শুভেচ্ছা স্পিচ দেওয়ার জন্য। জি, ধন্যবাদ গাজী শহীদ ভাই। এবং ধন্যবাদ আজকে সকল পার্টিসিপেন্ট, এবং স্পেশাল ধন্যবাদ আজকের স্পিকার মাইশা পারজানা আপু, যিনি টানা 3 দিন আমাদের সাথে আছেন, মেহফিল ফ্রিডমের সাথে আছেন। এবং আমাদের সকল অ্যাসোসিয়েট যারা আছেন আজকে টানা 3 দিন শুনছেন, সে সকল শ্রোতা সকলকে ধন্যবাদ যে আসলে আজকের এই টানা 3 দিনের শেষ দিন পর্যন্ত আপনি আছেন। আশা করি এই 3 দিন আপনারা বেসিক নলেজটুকু আপনারা অন্তত পেয়েছেন। তো আজকের সেশনটা হচ্ছে নারীদের জন্য। আপনারা জানেন সারা পৃথিবীতে নারীরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, সব সেক্টরে এগিয়ে যাচ্ছে, সব জায়গায় এগিয়ে যাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে। আজকে বিমানবালা বলেন, আজকে আপনার জজ বলেন, উকিল বলেন, আজকে গভর্নমেন্টের অনেক বড় বড় জায়গা কিন্তু আজকে নারীরা ভালো করছে। সে জায়গায় ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতেও নারীরা ভালো করছে। প্রায় 70% কিন্তু নারীরা এই ইন্ডাস্ট্রিতে সফল। সারা পৃথিবীতে এই মুহূর্তে ডিএক্সএনে কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং 4 জন লেডি লিডার কাউন অ্যাম্বাসেডর। সৌদি আরবের 2 জন, উজবেকিস্তান একজন, এবং হচ্ছে ইন্ডিয়াতে একজন, সবাই নারী। তাহলে বাংলাদেশে কেন নয়? আমাদের নারীরা ভালো করবে, অবশ্যই তারা ভালো করবে। তার এক্সাম্পল কিন্তু আমরা দেখেছি 18 এপ্রিল আমরা সেগুনবাগিচা 400 নারী উদ্যোক্তাদেরকে নিয়ে প্রোগ্রাম হয়েছে, সেখানে 20 জন লেডি লিডারকে আমরা দেখেছি এজ এ স্টার ডায়মন্ড হিসেবে মঞ্চে। তারা কিন্তু কি সেলিব্রিটি হিসেবে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, সার্টিফিকেট পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, মেডেল পেয়েছেন, ফুলের শুভেচ্ছা পেয়েছেন। আশা করি আজকে আমরা বলতে পারি, আমরা আসলে মানে জোর গলায় বলতে পারি, ডিএক্সএন এর মাধ্যমে বাংলাদেশে কিন্তু কি নারীদের সফলতার হার কিন্তু অনেক বেড়ে যাবে। এই ইন্ডাস্ট্রির মাধ্যমে, এই ডিএক্সএন কোম্পানির মাধ্যমে নারীরাও কিন্তু কি বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ গভর্নমেন্টকে অর্থনৈতিকভাবে অনেক বেশি কিন্তু সাপোর্ট করবে। বাংলাদেশ সরকারকে আমরা 10% ট্যাক্স দিয়ে আমরা অর্থনৈতিকভাবে সাপোর্ট করব। যেমন আমাকে যদি বলেন, আমি আহসান হায়দার যে টাকা ইনকাম করি, প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিই। আপনি যদি আবার হিসাব করেন 20 থেকে 25 হাজার টাকা আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, তাহলে কত টাকা ইনকাম করতে পারি প্রতি মাসে? আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আজকে 8 বছর রানিং আছি। এই 8 বছরে বিশ্বের 130টা কান্ট্রিতে এই মুহূর্তে 80,000 কনজিউমার, যার বদলতে ভালো একটা ইনকাম করছি। এ পর্যন্ত 2 কোটি প্লাস 3 কোটি টাকার মতো ইনকাম করছি, এবং বিভিন্ন দেশে কিন্তু কি ভ্রমণ করছি, সামনে চায়না, মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় যাচ্ছি। সো ডিএক্সএন চমৎকার একটা ক্যারিয়ার, চমৎকার একটা বিজনেস। সেম বাংলাদেশেও কিন্তু আমরা কাজ করছি, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে বসে বিভিন্ন দেশ থেকে আমরা ডলার ইনকাম করছি, রিঙ্গিত ইনকাম করছি, আমরা আরএস ইনকাম করছি, ইউরো ইনকাম করছি, বিভিন্ন দেশের কারেন্সি ইনকাম করছে বাংলাদেশে বসে, এই সিস্টেমকে পুঁজি করে, এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটকে কনসেপ্টকে পুঁজি করে। সো আমাদের অসংখ্য নারীরা কিন্তু এই সিস্টেমকে পুঁজি করে বাংলাদেশে বসে স্মার্টফোনকে ব্যবহার করে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমুকে ব্যবহার করে, তারাও কিন্তু সারা বিশ্বের নেটওয়ার্ক তৈরি করে বাংলাদেশে বসে বিভিন্ন দেশের কারেন্সি ইনকাম করে তারা যেমন স্বাবলম্বী হচ্ছে, তেমনি ভাবে দেশকেও স্বাবলম্বী করছে। সো যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে, আমাদের মা বোনরা যারা আমাদেরকে শুনছেন, আপুরা যারা শুনছেন, আন্টিরা যারা শুনছেন, সকলকে বলবো একটু বোঝার চেষ্টা করেন। আজকে আপনারা এমন কিছু মেসেজ পাবেন, যিনি কথা বলবেন, মাইশা আপু খুবই গঠনমূলক কথা বলে থাকেন, যিনি খুবই চমৎকার ভাবে কিন্তু কথা বলে থাকেন। যদি শেষ পর্যন্ত শুনতে পারেন, শেষ শব্দটা হয়তো আপনার ভালো লাগবে। উনি একদম লজিক দিয়ে কথা বলে থাকেন। আসলে নারীদের জন্য যে বেস্ট প্ল্যাটফর্ম ডিএক্সএন, এটা আজকে আপনি ক্লিয়ার হবেন
যারা ইউটিউবে শুনছেন আশা করি আপনারাও শেষ পর্যন্ত শুনবেন, পাশাপাশি যারা জয়েন করতে পারে না ইউটিউবে এবং জুমে, তাদেরকে ইউটিউব লিঙ্কটা দিয়ে দিবেন, পরবর্তী যেন তারা শুনতে পারে এবং তারা যেন টানা 3 দিনের প্রোগ্রামটা যেন অন্তত তারা বুঝতে পারে যে আসলে ডিএক্সএনটা বেস্ট একটা কোম্পানি। পাশাপাশি নারীরাও কিন্তু যেন বুঝতে পারে যে ডিএক্সএন আমাদের জন্য সুইটেবল একটা বিজনেস। আমাদের অসংখ্য লেডি লিডার ডিএক্সএন থেকে মাসে 1 লাখ টাকা ইনকাম করছে, মাসে 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা ইনকাম করছে। ভাই আপনি সংসার ঠিক রেখে, পরিবার ঠিক রেখে, আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে সন্তান, শ্বশুর শাশুড়ি সবকিছু মেনটেন করে যদি আপনি ডিএক্সএন এর মাধ্যমে স্মার্টফোনকে ব্যবহার করে 5,000 টাকা যদি আপনি ইনকাম করেন, এটাও তো অনেক বড় বিষয়, রাইট? সো ডিএক্সএন শুধু এই 5,000 টাকা না, আপনাকে 5 লাখ টাকা ইনকাম করার সুযোগ দিচ্ছে, আপনাকে দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ দিচ্ছে। আমাদের সেলিনা ম্যাডাম ডিএক্সএন থেকে মালয়েশিয়া গিয়েছে ফ্রিতে। জিনাত ম্যাডাম, জিনাত আনম, উনি কিন্তু মালয়েশিয়া গিয়েছে ফ্রিতে। আমাদের কাজী আমাদের আরেকজন ব্যক্তি আছেন ম্যাডাম, উনিও কিন্তু গিয়েছে। আমাদের নরসিংদী অনেক ম্যাডাম গিয়েছে। মোটামুটি আমাদের ডিএক্সএন থেকে প্রায় 10 জন লেডি লিডার মালয়েশিয়া ভ্রমণ করেছে। তো আগামীতে কিন্তু অসংখ্য নারীদের পালা, যেমন আমাদের দুবাইতে আমাদের ইসরাত জাহান ঘোষণা দিয়েছে আমি দুবাই যাচ্ছি। এই যে ডিসেম্বরে আমাদের মেকিং কাউন অ্যাম্বাসেডর যে প্রজেক্ট, সেখানে কিন্তু আমাদের ইসরাত জাহান ঘোষণা দিয়েছে যে আমি দুবাই যাচ্ছি। তাহলে দেখেন, উনি ব্যক্তিগতভাবে জব করে সফল, মাসে 50,000 টাকা স্যালারি পায়, তারপরেও ডিএক্সএন করে। ডিএক্সএন করে ডিএক্সএন থেকে মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করে। ইনকাম তো পায়, পাশাপাশি ডিএক্সএন এর মাধ্যমে ফ্রিতে এখন কোথায় যাবে? দুবাইতে যাবে। আপনার কি ইচ্ছা হয় না? আপনার কি ইচ্ছা হয় না আপনার পরিবারকে সাপোর্ট করতে, আপনার হাজবেন্ডকে সাপোর্ট করতে, আপনার সন্তানের একটা ভবিষ্যৎ সিকিউর করতে, এবং আপনি নারী হয়ে নিজের একটা পরিচয় তৈরি করতে, আপনার সবকিছু মেনটেন করে আপনার শালীনতা বজায় রেখে? সম্ভব, চাইলেই সম্ভব। আমরা উচ্ছৃঙ্খল হব না, আমরা আমাদের শালীনতা বজায় রেখে ঘরে বসে যতটুকু সম্ভব অতটুকু আমরা চেষ্টা করে আমরা কিন্তু একটা ইনকাম তৈরি করতে পারি, একটা ক্যারিয়ার তৈরি করতে পারি, যে ক্যারিয়ারটা আমি মারা গেলেও আমার নমিনি আমার জেনারেশন পাবে। যার এক্সাম্পল অসংখ্য ব্যক্তি আছে। আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাই মারা গিয়েছে, কিন্তু তার টিম ডে বাই ডে বাড়তেছে, তার ইনকাম ডে বাই ডে বাড়তেছে। আমাদের এনকে শাহাদাত ভাই, ইউটিউবে সার্চ দিলে পাবেন, তার ওয়াইফ, মানে তার ওয়াইফ নমিনি, তার ওয়াইফ 2021 সাল থেকে, শাহাদাত ভাই 2021 সালে মারা গিয়েছে, 21 সাল থেকে আজ অব্দি পর্যন্ত প্রায় 1 কোটি প্লাস কিন্তু বোনাস নিয়েছে। আপনি চিন্তা করেন, একজন ব্যক্তি মারা গিয়েছে, তার কিন্তু ইনকাম বন্ধ হচ্ছে না, ডে বাই ডে বাড়তেছে। উনি যখন জীবিত ছিল ওনার বিজনেস পার্টনার ছিল 10,000, এখন ওনার বিজনেস পার্টনার হয়েছে প্রায় 70,000। উনি যখন মারা গিয়েছিল 2021 সালে ওনার বোনাস ছিল মাত্র 50,000, ওনার এখন বোনাস হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা, 1,40,000, 1,50,000 এরকম। উনি যখন মারা গেছে তখন উনি ছিল শুধুমাত্র ডায়মন্ড, এখন উনি এই মুহূর্তে কিন্তু এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। তাহলে দেখেন, মৃত্যুর পর পজিশন বাড়তেছে। ভাই এটা এমন একটা বিজনেস, তাই আপনি আপনার পেশা ঠিক রেখে ডিএক্সএন এর প্রতি সিরিয়াস হন। আপনার ক্যারিয়ার ঠিক রেখে, মানে আপনার বর্তমান যে পেশাটা আছে, যে কাজটা আছে, সেটা ঠিক রেখে একটু একটু ডিএক্সএন করেন। 2 থেকে 3 বছরের মধ্যে আপনি তখন বুঝতে পারবেন যে আমি বর্তমানে যে কাজটা করছি, যে স্যালারি পাচ্ছি, তার চেয়ে দ্বিগুণ আমি ইনকাম ডিএক্সএন এ পাচ্ছি। তাহলে আমি কেন জব করব? আমি জবটা ছেড়ে ডিএক্সএন এ ফুল টাইম হবো, ডিএক্সএন এর মাধ্যমে দেশ বিদেশ ভ্রমণ করব, বিভিন্ন সফলতার মঞ্চে কিন্তু ফুলের শুভেচ্ছা নেব। আজকে বাংলাদেশের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা জেলায় কিন্তু আমার পদচারণ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করছি, প্রত্যেকটা জায়গায় মানুষ ফুলের শুভেচ্ছা দিচ্ছে, সম্মান রেসপেক্ট করছে। এটাই কিন্তু আসলে একটা চমৎকার একটা লাইফ, এটাই কিন্তু একটা ফ্রিডম লাইফ। তো আসলে আমি আপনাকে বলবো, আজকের প্রোগ্রাম থেকে আমাদের নারীরা কিন্তু এই ধরনের কিন্তু তথ্য পাবেন, কিভাবে আপনি ঘরে বসে ডিএক্সএন করবেন, ডিএক্সএন কেন আপনার জন্য দরকার। আশা করি শেষ পর্যন্ত শোনার জন্য চেষ্টা করবেন। তো আমি সকলকে বলবো, আজকের এই প্রোগ্রামে কারা কারা আসলে স্বপ্নবাজ লেডি লিডার আছেন, নারী উদ্যোক্তা আছেন, কারা কারা বিজনেস করতে যাচ্ছেন, কারা কারা ডিএক্সএন এর সাথে আছেন, এই মুহূর্তে আমাদের সাথে কতজন নারী যুক্ত আছেন, একটু হ্যান্ড রাইজ করবেন। আমি জানি অনেকে হ্যান্ড রাইজ করতে পারে না, আপনাদের জন্য প্রবলেম নাই, কিন্তু আমাদের আজকে স্পিকার উনি অন্তত দেখুক যে আজকে ওনার সাথে অসংখ্য লেডি লিডার আছে, অসংখ্য নারী উদ্যোক্তা আছে, তাহলে ওনার কথা বলতে সুবিধা হবে। ওনার কিন্তু ডেলিভারি দিতে, মানে ইনফরমেশন গুলো দিতে ওনার জন্য আরো সহজ হবে। উনি আপনাদের জন্য মন উজাড় করে কিন্তু ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করবেন। সো সকল নারী উদ্যোক্তা, সকল আপুরা, আপনারা কিন্তু অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আমি দেখতে পাচ্ছি 11 জন কিন্তু অলরেডি হ্যান্ড রাইজ করেছে। আমাদের অডিয়েন্সে মিনিমাম 50 প্লাস কিন্তু আমাদের নারী উদ্যোক্তা আছে, আমি যতটুকু জানি। আমি অলরেডি কিন্তু দেখেছি 50 জনের উপরে নারী উদ্যোক্তা আছে। হয়তোবা অনেকে হ্যান্ড রাইজ করতে পারে না, বা অনেকে হয়তোবা দেখা গেছে আপনার হ্যান্ড রাইজ করবে না, যে উনি মানে করবে না, ওনার প্রয়োজন নাই, উনি শুনবে। তো এই টাইপের কিছু মানুষ আছে। তো আমরা আসলে চেষ্টা করব। আমি হয়তো আমি হয়তো সফল, আমার দ্বারা আসলে কতজন মানুষ সফল। আপনি যখন কারো একজনকে উৎসাহিত করবেন, আপনার এই উৎসাহিতর কারণে একজন মানুষ যখন সিদ্ধান্ত নেবে, তখন সে কিন্তু মুখ দিয়ে দোয়া করা লাগবে না, অন্তর থেকে দোয়া অটোমেটিক চলে আসবে। জি মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি 22 জন
লেডি লিডার এই মুহূর্তে যুক্ত আছে। আশা করি আজকের স্পিকার অসাধারণ আলোচনা করে থাকবেন, আপনারা যেন ডিএক্সএন করেন, ডিএক্সএন থেকে যেন আপনারা সফল হন, সেই ধরনের কলা কৌশল আজকে উনি আপনাদেরকে দিবেন। তা আমি আর দীর্ঘায়িত করছি না, আপনারা সবাই ইউটিউব লিঙ্কটা আপনাদের যার যার গ্রুপে শেয়ার করবেন। টানা 3 দিনের প্রোগ্রাম আছে। আশা করি আমরা আজকে চমৎকার প্রোগ্রাম শেষ মাধ্যমে সিরিজ প্রোগ্রামটা শেষ করব। আমি সরাসরি ডেকে নিচ্ছি মাইশা পারজানা আপুকে আপনার আলোচনা শুরু করার জন্য। ওয়েলকাম আপনাকে। থ্যাংক ইউ সো মাচ আহসানায়দার লিডারকে। বরাবরের মতোই চমৎকার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তিনি আমাদের মাঝে শেয়ার করেছেন, এবং লিডারের কথা মানেই হচ্ছে আমাদেরকে উজ্জীবিত করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিডারকে আমাকে প্রোগ্রামে ইনভাইট করার জন্য, এবং এই ম্যাপ ইওর ফ্রিডম প্রজেক্টটাকে আরো বেশি ফুটিয়ে তোলার জন্য লিডার প্রতিদিন চেষ্টা করে যাচ্ছেন। অফলাইন অনলাইনে সব সময় তিনি এগিয়ে যাচ্ছেন। লিডারের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমরা চেষ্টা করি লিডারের মতো না হতে পারলে অন্তত তার কাছাকাছি যেন যাওয়ার জন্য। সবাই আমরা আহসান হায়দার লিডারকে একবার কমেন্ট সেকশনে ধন্যবাদ জানাবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। যারা যারা যুক্ত হয়ে গিয়েছেন সবাইকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার সিরিজ প্রোগ্রামের শেষ দিন। যারা যুক্ত হয়েছেন এবং স্পেশালি আজকে নারীদের নিয়ে প্রোগ্রাম, তো আমি আশা করব এখনো আপনার টিমে যে লিডাররা যুক্ত হয়ে গিয়েছেন, 224 জন গ্লোবাল লিডার্স, আপনার টিমেও রয়েছে কোনো না কোনো নারী। আপনার বাসাতেও রয়েছে আপনার মা, বোন, খালা, ফুপু, মেয়ে, ওয়াইফ, ইভেন আপনার গার্লফ্রেন্ড। তাকেও আজকের প্রোগ্রামটাতে আপনি নিয়ে আসুন, যেন তিনি আজকের এই প্রোগ্রামটি শুনে আপনার সাথে সাথে এগিয়ে যেতে পারে, আপনার টিমকে আরো একটু বেশি নিয়ে যেতে পারে এগিয়ে, আপনার ইনকামের সোর্সটাকে আরো একটু বাড়িয়ে দিতে পারে। তাই সবাইকে বলবো আরো একবার একটু পার্টিসিপেন্ট লিস্টে চলে যান। যে যে ব্যক্তিদের, যে নারী অ্যাসোসিয়েটদের আপনি আজকের প্রোগ্রামে রাখতে চেয়েছিলেন তারা আছে কিনা একটু দেখে আসুন। না যদি থাকে, আজকে একটু দায়িত্ব নিন, আপনার লিডারশিপটাকে দেখিয়ে দিন, আপনিও যে পারেন সেটা দেখিয়ে দিন। তাকে একটু নিয়ে আসুন আজকের প্রোগ্রামটাতে, যেন এই প্রোগ্রাম থেকে তিনিও আজকে বের হয়ে সিদ্ধান্ত নিতে পারেন, কাজ করতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইকনিক লিডার ওসমান গনি আরমান লিডারকে। আমাদের দুইজন আইকনিক লিডার, ওসমান গনি আরমান লিডার এবং আহসান হায়দার লিডারের সহযোগিতায় এত সুন্দর ম্যাপ ইওর ফ্রিডম প্রজেক্টের মতো একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যেখান থেকে গ্লোবালি আমরা একত্রিত হয়ে প্রতিদিন একই টাইমে চমৎকার চমৎকার প্রোগ্রাম গুলো পাচ্ছি বিভিন্ন স্পিকারের মাধ্যমে, যেটার মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ভুলগুলো শুধরাতে পারছি, কাজ করতে পারছি। এই প্ল্যাটফর্মটা না থাকলে হয়তো এত সহজ ভাবে আমরা এই কথাগুলো শুনতে পারতাম না। তাই অবশ্যই ওসমান গনি আরমান লিডারকে এবং আহসান লিডারকে আরো একবার কমেন্ট সেকশনে আমরা সবাই ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাচ্ছি গাজী শহীদ লিডারকে, যিনি চমৎকার ভাবেই প্রোগ্রাম প্রেজেন্ট করেন, আজকের প্রোগ্রামটা প্রেজেন্ট করলেন। তিনি শত ব্যস্ততার মাঝেও তার দায়িত্ব কিন্তু করছেন, এটার জন্য তাকে ধন্যবাদ। এবং যারা রেগুলার প্রোগ্রাম হোস্টিং করেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা যুক্ত হয়ে গিয়েছেন 228 জন গ্লোবাল লিডার্স, তাদের সবাইকে ধন্যবাদ। ইউটিউব লিংকের সাথে যারা যুক্ত হয়ে গিয়েছেন এবং প্রতিনিয়ত থাকেন তাদেরকেও ধন্যবাদ। এবং আমার বিজনেস অ্যাসোসিয়েট এই মুহূর্তে যারা রয়েছেন প্রোগ্রামে আমার সাথে কাজ করছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্ত আজকের প্রোগ্রামটাতে থাকবেন। যখন চলে এসেছেন প্রোগ্রাম থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই টাইমটা অনেক মূল্যবান একটা টাইম। আপনি এই প্রোগ্রামে এসেছেন মানে অন্য কোনো কাজ রেখে, অন্য কোনো অনুষ্ঠান রেখে, অন্য কোনো কাজকে রেখে এই প্রোগ্রামে এসেছেন। তাহলে আপনি যদি প্রোগ্রাম থেকেও কিছু না নিতে পারেন, তাহলে আপনার ওই কাজটাও হলো না, প্রোগ্রামটাও শোনা হলো না। তো এসেই যখন পড়েছেন, প্রোগ্রাম থেকে কিছু নেওয়ার চেষ্টা করুন। তো আজকের টপিকটা নিশ্চয়ই সবাই দেখে ফেলেছেন, যে কেন ডিএক্সএনটা নারীদের জন্য সেরা। তো এইটা যাওয়ার আগে আমি প্রথমে কিছু কথা বলে নিব। কিছুক্ষণ আগে আহসান হায়দার লিডার বললেন এবং গতকালও বলেছেন যে আমাদের ডিএক্সএন এর সবচেয়ে ফার্স্টেড ক্রাউন অ্যাম্বাসেডারই হচ্ছে চারজন নারী। এবং নারীরা এখন সর্বক্ষেত্রে সমাদৃত, প্রসিদ্ধ, তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। নারী হচ্ছে ঠিক দ্বিচক্রযানের মতো। আপনার যে সাইকেল বা মোটর বাইক আমরা দেখি, এটা দুইটা চাকা থাকে, সামনে একটা পিছনে একটা। তো এই চাকাটায় যদি সামনে একটু বেশি হাওয়া পিছনে একটু কম হাওয়া দেয় তাও চলবে না, আবার যদি সামনে একটু কম হাওয়া পিছনে বেশি দেয় তাও চলবে না। সমান সমান হাওয়া হতে হবে। ঠিক নারী আর পুরুষ যখন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যায়, তখনই সেই দেশটা কিন্তু অনেক বেশি উন্নত হয়। বাইরের কান্ট্রিতে দেখবেন নারী পুরুষ সমান তালে কাজ করছে। একজন নারীও ড্রাইভিং করে, একজন পুরুষও ড্রাইভিং করে, একজন নারীও কুকিং করে, একজন ওয়াইফও কুকিং করে, একজন নারীও কিন্তু বাগানে কাজ করছে, ওয়াইফও একজন পুরুষও করছে। এবং নেটওয়ার্ক মার্কেটিং এ সারা পৃথিবীতে নারীরা ছেলেদের থেকে 75% বেশি এগিয়ে আছে, যেটা এশিয়া কান্ট্রিতে এসে খুবই দুঃখজনক হারে এটার পরিমাণ খুবই কম। এবং আমরা রেগুলার দেখি, ইভেন আমি দেখি আমার টিমে
অসংখ্য নারীরা যুক্ত হয় খুব উৎসাহ নিয়ে, খুব আগ্রহ নিয়ে, খুব আশা নিয়ে, খুব স্বপ্ন নিয়ে। কিন্তু 2-3 দিন যাওয়ার পরেই এই আশাগুলো আস্তে আস্তে ধিমায়িত হতে থাকে, নিভে যেতে থাকে, একদম হারিয়ে যেতে থাকে। কেন? এই কারণগুলো আমি নিজে বের করেছি, সেই কারণগুলো এখন আমরা বলবো। প্রথমত, তারা ফুললি সাপোর্ট পায় না। তারা যখন যুক্ত হয় তখন হয়তো নিজের আগ্রহে যুক্ত হয়, ইচ্ছাতে যুক্ত হয়, কিন্তু পরবর্তীতে যেটা হয়, তাদের যে ফ্যামিলির মেইন যেটা থাকে, আমরা যেটা বাংলাদেশের কান্ট্রিতে আমাদের ফ্যামিলির মেইন আমরা একজন ছেলেকেই মনে করি। সেটা বাবা হতে পারে, ভাই হতে পারে, ছেলে হতে পারে, হাজবেন্ড হতে পারে। তো পরবর্তীতে তাকে আর সাপোর্ট করে না। এই সাপোর্টটা না করার কারণে সে ব্যক্তিটা নিজেও জানে না, সেই দ্বিচক্রযানের মতো সে তার যে বাহনটাকে দুর্বল করে ফেলছে, কারণ সে মনে করছে যে সেই সেরা, তাকে দিয়ে সব হয়ে যাবে, তার একটা চাকাতেই চলবে। তো সে তার চাকাটাতে হাওয়া দিতে থাকে, এবং তার যে সাইডে ওপিনিয়ন আছে, তার বোন, মা, মেয়ে, ওয়াইফ, তাকে সে হাওয়াটা কম দিয়ে নিভায়িত করে ফেলে, এবং তার নিজের বাহনটাও দুর্বল হয়ে যায়, সেও দুর্বল হয়ে যায়। তো এই জন্যই এই সাপোর্টটা পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আনফরচুনেটলি এই সাপোর্টটা আমরা সবাই পাই না। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, অনেক নারীরা আছে যারা কমফোর্ট জোন থেকে বের হতে পারে না। কমফোর্ট জোনটা কি? আরে আমার হাজবেন্ড আমাকে 2টা বকা দেয়, কি হয়েছে? একবেলা ভাত তো দিচ্ছে। আমার বাবা আমাকে অনেক কিছুই বলে, তাতে কি হয়েছে? টাকা তো দিচ্ছে। আমার ছেলে আমাকে উঠতে বসতে কথা শোনাচ্ছে, তাই কি? তার বাসায় তো আমি থাকি। এই যে কমফোর্ট জোন, আমার কিছু করার দরকার নেই। কি দরকার করার? আছেই তো আমার, একটা বাড়িতে থাকি, একবেলা 3 বেলা ভাত খাই, আচ্ছা ঘুরে ফিরে বেড়াচ্ছি, টেলিভিশনে সিরিয়াল দেখতেছি, আর কি দরকার আছে? এই যে আপনার কমফোর্ট জোন, এই কমফোর্ট জোনই আপনার ব্রেনকে হিট করে যে তোমার কিছু করার দরকার নেই, কারণ আপনার ব্রেনই আপনার শরীরকে চালায়। ব্রেনে যা দিবেন শরীরটা তাই করবে। তো এই কমফোর্ট জোন থেকে বাংলাদেশের নারীরা বের হতে পারে না। বাংলাদেশের নারীরা সন্ধ্যা হবে সিরিয়াল নিয়ে বসে পড়বে। তারা মনে করে যে সিরিয়ালে আমার জীবনের সব। গসিপিং করবে, গিবত করবে, কার বাড়িতে কি রান্না হয়েছে, কে কয় টাকার গয়না কিনছে, কার হাজবেন্ড কয় টাকা পায়, বাস। এগুলো করেই তাদের জীবন চলে যাচ্ছে। একে তো গুনার কাজ করছেন, নিজের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন, অন্যের কাছে নিজেকে ছোট করছেন, এবং নিজের একটা সুন্দর সময়, ভবিষ্যৎ ইনকামের সোর্স আপনি নষ্ট করছেন। তো এই কমফোর্ট জোন থেকে আপনাকে বের হতে হবে। আজকে আপনার যে প্রাণের হাজবেন্ড আপনাকে নিয়ে খুব গর্ব করছে, আপনাকে দামি দামি শাড়ি কিনে দিচ্ছে, আপনি জানেন না কালকে এই প্রাণের হাজবেন্ড আপনাকে বলবে কিনা তোমাকে আমার আর দরকার নেই, আপনার সামনে আরেকজনকে নিয়ে আসবে, তখন আপনি কি করবেন? আপনি জানেন না কালকে আপনার ছেলে আপনাকে বলবে কিনা যে তোমাকে আমি আর এই বাড়িতে রাখতে পারবো না, কারণ আমার ওয়াইফ তোমাকে পছন্দ করে না, তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। তখন আপনি কি করবেন? আপনার যে বয়ফ্রেন্ড আপনাকে খুব সুন্দর সুন্দর কথা শোনাচ্ছে, তোমাকে আমি 4 তারা নিয়ে এসে দিব, কালকে বলবে যে আমি আরেকটা বেটার অপশন পেয়ে গেছি, তখন আপনি কি করবেন? তো আগামী দিনের দুর্যোগের জন্য আপনাকে তৈরি হতে হবে, আগামী দিনের অঘটনের জন্য আপনাকে তৈরি হতে হবে। আগামীকাল আপনার সাথে কোন রকমের কোনো অকারেন্স হয়ে গেলে আপনি যেন শক্ত সবল ভাবে দাঁড়িয়ে থাকতে পারেন, আপনি যেন বাতাসে উড়ে না যান, এজন্য আপনাকে স্বাবলম্বী হতে হবে। একজন নারী তখনই পাওয়ারফুল যখন সে আর্থিকভাবে স্ট্যাবলিশড। আপনার কাছে যখন টাকা থাকে, 7 তারিখে যখন আমার মোবাইলে কোম্পানি থেকে মেসেজ আছে, ডিয়ার মাইশা ফারজানা তরফদার, এই মেসেজটা দেখার সাথে সাথে যখন যতদিন প্রতি মাসে আমি দেখি, আমার ভিতরে অন্যরকম একটা পাওয়ার কাজ করে। আমি জানি আমার পুরো মাসের যত প্রবলেম আছে, যত ভেজাল আছে, যত পেন্ডিং কাজ আছে, আমার 7 তারিখে সলভ হয়ে যাবে, কারণ আমার বোনাস চলে আসছে। সেটা যে অ্যামাউন্টেরই হোক, এটা আমার পাওয়ার। এটার কারণে কেউ আমাকে নড়াতে পারবে না। আই অ্যাম স্ট্রং লাইক স্টিল, লাইক আয়রন। আমাকে কেউ নড়াতে পারবে না, আমাকে পোড়াতে আসলে সে ছারখার হয়ে যাবে, কারণ আমি আর্থিকভাবে এস্টাবলিশড এবং আমার টিম রয়েছে। আমি কাজ করি না করি আমার টিম করবে, আমার টিম আমার জন্য কাজ করবে না, তাদের জন্য কাজ করবে। কিন্তু তারা আমার 6টা পিলার, এই পিলার গুলো ততদিন থাকবে যতদিন তারা নিজেরা কাজ করে যাবে নিজেদের জন্য। তো এই পাওয়ারটা আপনাকে নিয়ে আসতে হবে। এই পাওয়ারটা আপনি যখন অন্যকে ফিল করাবেন, আপনাকে কেউ হ্যারেস করতে পারবে না, আপনাকে কেউ বাজে কথা বলতে পারবে না, আপনাকে কেউ বলতে পারবে না তুমি সারাদিন কি করো, তোমার কাজ কি, তুমি তো ঘরেই বসে থাকো। হাউস ওয়াইফের ট্যাগ, এই ট্যাগ রিমুভ করতে হবে। হাউস ওয়াইফ কোনো রকমের কোনো পজিশন না, হাউস ওয়াইফের কোনো বেতন নেই। একজন হাউস ওয়াইফ, এটা জনমতের জরিপ, এটা আমার কথা না,
এই জরিপে বলা হয়েছে একজন হাউসওয়াইফ, একজন যে বাহিরে কাজ করে তার থেকেও 12% বেশি কাজ করার পরেও তার কোনো বেতন নেই, তার সামাজিক ভাবে কোনো মূল্যায়ন নেই, তার কোনো পরিচিতি নেই, এবং দিনের পর দিন তাকে শুনতে হয় হ্যারাসমেন্ট, তাকে শুনতে হয় কথা। এবং এভাবে বাংলাদেশে 80% নারী মানসিক ভাবে ডিপ্রেশনে চলে যায়, সুইসাইড পর্যন্ত করে ফেলে, এতটা নিরাশগ্রস্ত সে হয়ে যায়। তো আপনি হাউস ওয়াইফ, নো প্রবলেম, আপনি এটার পাশাপাশি ডিএক্সএন করতে পারেন। তো এবার আসেন, তো ঠিক আছে আমি করলাম, আচ্ছা সবকিছুর পাশাপাশি আমি করলাম, তো ডিএক্সএনই কেন সেরা? এবার আসেন, এটা বলার পরে অনেকে বলবেন যে হ্যাঁ ঠিক আছে সব বুঝেছি, তারপরে আমার ইনকাম করার দরকার নেই। তো বাংলাদেশের নারীদের আরো একটা ভ্রান্ত ধারণা আছে, কুসংস্কার বলতে পারেন, যে ইনকাম আসলে সে করে ভাত তরকারি খাওয়ার জন্য, জীবন চালানোর জন্য না। আমি যখন ডিমোটিভেশনে চলে যাই, সবারই আসে, যখন ভালো লাগে না, তো আমি ভালো ভালো মানুষের পেজ দেখি। আমি ওই যে অযথা কারো ভিডিও দেখি না, টিকটক দেখি না, এইসব দেখার আমার কখনো ইচ্ছা হয় না। আমি অযৌক্তিক, অযাচিত কোনো জিনিস আমার ভালো লাগে না। আমি দেখি এমন কোনো জিনিস যেখান থেকে আমি মোটিভেট হব, আমি কিছু পাবো। তো একজন লেডি রয়েছেন, তিনি একজন কর্নেলের ওয়াইফ, উনি মোহাম্মদপুরে থাকে। ওনাদের যে বাড়িটা, এই বাড়িটার শুধুমাত্র একটা তালাই হচ্ছে 2.5 কোটি টাকার মতো। তো ওনার একদিন বাড়ির ভিতরে ভিডিও দেখাচ্ছিল, ওনার ইন্টেরিয়র গুলো কোনোটা নিয়ে আসছে প্যারিস থেকে, কোনোটা পেরু থেকে, ইতালি থেকে, দুবাই থেকে, মানে সারা পৃথিবীরই কিছু না কিছু কালেকশন আছে। এবং প্রত্যেক 2 মাস অন্তর অন্তর ওনারা হাজবেন্ড ওয়াইফ কোথাও না কোথাও ট্যুরে যাচ্ছে। মোটামুটি পৃথিবীর 80% ওনাদের ঘোরা শেষ হয়ে গেছে। তো উনি খাবার সেল করে, ওনার পেজ রয়েছে, সেই পেজের সাথে আমিও অ্যাড আছি। তো প্রথমে আমি এটা জানতাম না, যখন ওনার এই ভিডিওটা আসছে তখন আমি জানতে পারছি। তো ওনাকে যখন একজন সাংবাদিক জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনি তো মানে যে পরিমাণ আপনার হাত খরচ বা আপনি যেভাবে আপনার লাইফস্টাইল, আপনার তো দরকার নেই এটা মানে এই কাজ করার, তা আপনি কেন এরকম খাবার সেল করেন? তো উনি হেসে এই কথাটা বলেছে যে এই যে একটা ভ্রান্ত ধারণা যে মানুষ বা মেয়েরা কাজ করে আসলে, যে হয়তো সে খুব অভাবী, তার টাকা নেই, হাজবেন্ড দেয় না, বাবা মা দেয় না, এই জন্য না। একজন মানুষ কাজ করে তার মেধা প্রকাশ করার জন্য। আমি ছোটবেলা থেকে কুকিং করতে পছন্দ করি, আমার খাবার রান্না করতে, মানুষকে খাওয়াতে অনেক ভালো লাগে। এবং আমি যে কোনো রেসিপি দেখলেই আমি এটা 5-6 মিনিটের মধ্যে আমি তৈরি করতে পারি। তো এটা আমার একটা মেধা, এটা আমার প্রতিভা। প্রতিভা মানে কি? প্রতিভা যদি আপনি বিকশিত না করেন, এটা জং ধরে শেষ হয়ে যাবে, না আপনার কাজে লাগবে না অন্যের কাজে লাগবে। তো আমি যখন থেকে কলেজে পড়ি তখন থেকে আমি চিন্তা করতাম যে আচ্ছা আমি তো টুকটাক কিছু করতে পারি, আমি তো বসেই থাকি, সময়গুলো নষ্ট হয়, আমার ভালো লাগে না অযথা কথা বলতে, কিছু করে। তখন থেকে আমি টুকটাক করে এরকম আমার ফ্রেন্ড সার্কেলের কোনো জন্মদিন হলে, কারো বিয়ে হলে আমি বলতাম যে যেহেতু তোমরা অন্য জায়গা থেকে নিবে, আমার থেকেই না। তো আস্তে আস্তে এটা আমি যখন ভার্সিটির লেভেলে চলে গেছি, এটা আমি ইনকামের সোর্সে পেজ আকারে নিয়ে গেছি। তো হ্যাঁ এখন আমার অনেক আছে, তারপরেও কেন আমি করি? এটা আমার নিজের শান্তির জন্য। আমার পরিচয় আছে, আমি মিসেস অমুক না, আমি এর মেয়ে না, আমি ওর মা না। আমার যে নিজের একটা নাম আছে, যে নামটা আকিকা করে বাবা মা দিয়েছে, যে যে ধর্মেরই হন আপনাকে সে নামটা দেওয়া হয়েছে। মৃত্যুর পরে আপনার কবর বলেন, কফিন বলেন, যেখানেই বলেন এই নামটাই থাকবে। এবং কেয়ামত হাসরের ময়দানে আপনার নাম ধরে ডাকা হবে। তাহলে সেই নামটা আপনি দুনিয়াতে থাকতেই লাশ করে দিচ্ছেন, আপনার নামটা কেউ চিনে না। আপনি আপনার নামটাকে আপনার বাবা, আপনার ভাই, আপনার ছেলের নিচে দাবিয়ে দিচ্ছেন, আপনাকে কেউ চিনে না। তো ওনার কথা হচ্ছে আমার যে নামটা, এই নাম দিয়ে যেন মানুষ আমাকে চেনে। আমার যে একটা প্রতিভা আছে, এই প্রতিভার দ্বারা যেন মানুষ আমাকে চিনে। আমার হাজবেন্ডের অনেক আছে, ওটা তার জিনিস, তার বিষয়, বাট আমার, আমার প্রতিভাটা আমাকে কি দিয়ে মানুষ চিনবে? তো সেই জন্য আমি সেল করি, এটা আমার মনের শান্তির জন্য, প্রশান্তির জন্য। এবং আমি মেন্টালি স্ট্রং, বিকজ আমার একটা হিউজ পরিমাণ ইনকাম সোর্স আছে। কালকে আমার যত যাই হয়ে যাক, আমি এই টাকা দিয়ে কিছু না কিছু করতে পারি। আমার হাজবেন্ডের একটা প্রোগ্রামে আমি গিয়েছি, আমি সেখানে কাউকে গিফট করতে পারি, এখানে আমার দাম হয়ে যায়। আপনি আপনার হাজবেন্ডের সাথে বাইরে খেতে গিয়েছেন, অল টাইম আপনার হাজবেন্ডই বিল দেয়, আপনার এখানে কোনো দাম নেই। কোনো একদিন আপনার হাজবেন্ডের জন্মদিন, আপনাদের বিবাহ বার্ষিকী, বিলটা আপনি দিবেন আপনার ইনকাম দিয়ে, আপনার হাজবেন্ডের থেকে না। আপনার হাজবেন্ডের থেকে আপনি বিল দিচ্ছেন, গিফট দিচ্ছেন, ওটা তো আর আপনার কোনো মেধা হলো না, ট্যালেন্টটা তারই টাকা। ওই আত্মতৃপ্তি আপনার আসবে না। বাট আপনি 500 টাকা ইনকাম করেন, আপনার হাজবেন্ডকে, আপনার ছেলেকে, আপনার বাবাকে আপনি গিফট করেছেন আপনার ইনকাম দিয়ে, দেখবেন
কি একটা আত্মতৃপ্তি আপনার ভিতরে কাজ করে। টেবিলে যে বিলটা যখন আসবে, বিলটা আপনি দিবেন, আপনার ভিতরে একটা পাওয়ার কাজ করবে, এই পাওয়ারটা সামনের ব্যক্তিগুলো ফিল করবে। এই জন্য আপনি নিজে কাজ করবেন যে আপনি যেন স্ট্রং থাকতে পারেন, সব সময় কারো কাছে নত হয়ে যেন আপনাকে থাকতে না হয়। অসংখ্য মেয়ে আছে আমি দেখেছি, যেহেতু আমি অসংখ্য মানুষের সাথে মিশি। যদিও বা গাজী শহীদ ভাই বলেছেন হাউস ওয়াইফ, বাট আমি হাউস ওয়াইফ না। আমি প্রথম থেকে কাজ করি এবং হাউস ওয়াইফের ট্যাগ আমার পছন্দ না। আমি ডিএক্সএন এ আসার আগে থেকে আমি জব করতাম, জবটা আমার চলে যায় করোনার কারণে। দেন তারপরে আমি আরেকটা বিজনেস করতাম, সেই বিজনেসের পাশাপাশি ডিএক্সএন আমার সেকেন্ড বিজনেস। এটা ছাড়াও আমি আরো অনেক কাজের সাথে যুক্ত, আমি সারাদিনই কোনো না কোনো কাজের ভিতরে থাকি। সন্ধ্যার সময় হয়তো মোস্টলি আমি ম্যাক্সিমাম টাইম বাসায় ঢুকি, ম্যাক্সিমাম টাইমই আমি বাইরেই থাকি। এটা আমার ভালো লাগে, এটা কোনো আমি কষ্টের জন্য করি না, আমার ভালো লাগে। আমার একটা টিম আছে, আমার আন্ডারে অনেকে কাজ করে এবং ম্যাক্সিমামই তারা হচ্ছে লেডি। আমার যে আরেকটা বিজনেস আছে সেটা পুরোটাই লেডিদের নিয়ে একটা বিজনেস। তো এটা আমার করতে ভালো লাগে। তো হাউস ওয়াইফের ট্যাগ আমার পছন্দ না। তো আমি দেখেছি, যেহেতু আমি এত মেয়েদের সাথে এত মানুষের সাথে আমাকে মিশতে হয়, এই মেশার কারণে আমি দেখেছি অসংখ্য মেয়েদের ছোট ছোট স্বপ্ন তারা শেষ করে ফেলে। কিভাবে? তার ইচ্ছা হয়েছে এক মুঠ চুড়ি পরতে, খুব ভালো লাগছে, একটা অনলাইন থেকে দেখেছে বা রাস্তা দিয়ে যাচ্ছে, যেটা তার হাজবেন্ডকে বললো যে আমি কিনবো, তো হাজবেন্ড কি বললো, তোমার না কতগুলো চুড়ি আছে, আবারও কিনতে হবে। বাস, এই যে আপনি মনটাকে মেরে ফেললেন। ঠিকই তো, আসলেই তো আছেই তো, শেষ। আপনার একটা শাড়ি কিনতে ইচ্ছা করছে, আপনি আপনার হাজবেন্ডকে আপনার বাবাকে বলতে পারতেছেন, আরে এত কিছু দেয়, এত চেষ্টা করে, এত কষ্ট করে, আবারও আর একটা চাবো, থাক, এই যে থাক, এই যে থাক, এই যে থাক করতে করতে আপনার জীবনের সমস্ত ছোট ছোট স্বপ্নগুলোকে মারতে 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 আপনি ভিতর থেকে মরে গেছেন। আপনি চলছেন ফিরছেন জীবিত, বাট আপনি আসলে বাঁচতেছেন না। দুইটা আলাদা বিষয়, বাঁচা আর জীবিত দুইটা আলাদা বিষয়। আপনি ভিতর থেকে মরে গেছেন। তো এই যে আপনার স্বপ্নগুলো, এগুলোকে যেন আপনার বাধা না হইতে হয়। আপনার এখন ইচ্ছা করছে আপনি এক বক্স আইসক্রিম কিনে খাবেন, আপনি কিনে খেয়ে ফেলবেন। কেন? আপনার ইনকাম আছে, আপনাকে কারোর কাছে জবাব দিয়ে দিতে হবে না, আপনার টাকা। যেমন আপনার হাজবেন্ডকে কোনো কিছুর জন্য জবাবদিহি করতে হয় না, আপনার বাবাকে করতে হয় না, ভাইকে করতে হয় না, ছেলেকে করতে হয় না। কেন? তাদের উত্তর থাকে, কেন তোমাকে বলবো, এটা তো আমার ইনকাম। ঠিক, আপনার যখন ইনকাম থাকবে আপনারও কাউকে জবাবদিহি করতে হবে না, কোনো কিছুর জন্য আপনার মনকে ছোট করতে হবে না। আপনি যখন আপনার সংসারে হাফ হাফ দিতে পারবেন, তখন কিন্তু আপনার দামটা থাকবে। একটা অনুষ্ঠানে প্রোগ্রামে আপনার কথার মূল্যায়ন থাকবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আচ্ছা এই ড্রেসটা কিনবো তো, এই খাবারটা করবো তো, যেটা কিন্তু আমাকে করা হয় আপনাকেও করবে। আর আপনাকে যখন করা হয় না, আপনার মনটা ছোট হয়ে যায় যে ইস, সবার মূল্যায়ন আছে আমার নেই। তো যদি চান আপনার সেই মূল্যায়ন হোক, আপনিও কন্ট্রিবিউট করতে পারেন, পায়ে পা মিলিয়ে চলতে পারেন, আগামী দুর্যোগের জন্য স্ট্রং থাকতে পারেন, শুধু নিজের জন্য না, আরো 10টা মেয়ের জন্য আপনি মডেল হতে পারেন, আপনার নামে যেন মানুষ আপনাকে চিনতে পারে, তাহলে আপনি ডিএক্সএন করবেন। কিছুক্ষণ আগে আহসান আদা লিডার বললেন যে তাকে সবাই চিনে, তাই না? ছেলেদের মোটামুটি সবাই চিনে। এটা শুধু আহসান আদার লিডার না, ওসমান গনি আরমান লিডার না, বা যাদের কথা বলা হলো, ছেলেরা মোটামুটি ছোটবেলা থেকে সবাই কাজ করে, ছেলেদের সবাই চিনে। এবং ডিএক্সএন এর যারা গ্রেট লিডার তাদেরকে আরো মানুষ চিনে। বাট মেয়েদের, আপনাদের কি ইচ্ছা হয় না যে আমাকেও মানুষ চিনুক, আমার নামে চিনবে? আমি আজকে গর্ববোধ করি ডিএক্সএন এর কারণে, আমার যে নামটা মাইশা ফারজানা তরফদার, এক নামে মানুষ আমাকে চিনে। আমাকে কেউ জিজ্ঞেস করে না যে আপনি কার আন্ডারে কাজ করেন, আপনার আপলাইন লিডার কে, আপনি কোন টিমে আছেন, কেউ জিজ্ঞাসা করে না। একদম সত্যি কথা, আমাকে কেউ জিজ্ঞাসা করে না, আমাকে এক নামে সবাই চিনে। কারণ এই নামটা আমি তৈরি করেছি আমার কাজের মাধ্যমে। কারো কাছে অনুগ্রহ করে না, অনুনয় বিনয় করে না, কিচ্ছু করে না, আমার কাজের মাধ্যম দিয়ে। কারণ আমার ছোট্টবেলা থেকে ক্লাস 6-7 থেকে আমি আমার এই পড়াশোনার পাশাপাশি আমি কিছু না কিছু করতাম, কিছু না কিছু করতাম। আমার ছোট্ট থেকে এরকম ইচ্ছা থাকতো, ঈদ হবে আমি একটা কার্ড বানিয়ে আমার ফ্রেন্ডকে দিব, একটা জন্মদিন হবে কিছু গিফট দিব, আমি দিব। এবং আমার নামটা, আমি খুব আমার নাম নিয়ে খুবই চুজি। আমার নামের একটা অক্ষর ভুল হলে আমি এটা সহ্য করতে পারি না। আমার এনআইডি কার্ডে আমার নামের বানান ভুল হয়েছিল, এটার জন্য আমি 1 মাস তেজগাঁও দৌড়াদৌড়ি করছি, তারপরও এই এনআইডি কার্ড আমি ঠিক করে নিয়ে আসছি। উনি যে অফিসার ছিল তিনি অবাক হয়ে গেছে যে আপনি তো মানে ডিয়ারিং, একটা জাস্ট একটা আকার ভুল হয়েছে এটার জন্য এটা করার লাগে। আমি, হ্যাঁ, এটাতে আমার নামের স্পেলিং পুরো ভুল হয়ে যাচ্ছে, আমি কেন করব না? এটা আমার নাম, এটা আমার নাম, কেন আমি করব না? আমার নামকে আমি অনেক ভালোবাসি।
তো এরকম যারা চান আপনি আপনার নামকে অনেক ভালোবাসেন, আপনার নাম কারো ছায়ার নিচে চলে না যায়, তাহলে আপনি কিছু করবেন। তো এবার আসেন, কেন ডিএক্সএনই করবেন? অন্য কোনো কাজও তো করতে পারেন, অবভিয়াসলি। চাকরি করতে পারেন, অনলাইনে অনেক এখন কাজ আছে, অনেক উদ্যোগ আছে। তো কেন তাহলে ডিএক্সএনই করবেন? তো আসুন এখন সেটাই বলবো, কেন ডিএক্সএন করবেন। ম্যাক্সিমাম মেয়েরাই আছেন যাদের, তারা অনেক যোগ্যতাশীল, মাস্টার্স পাশ করেছে, বিসিএস হয়ে গেছে, তারা ইভেন জবও করেছে, বাট ছেড়ে দিতে হয়েছে কেন? তার ফ্যামিলি থেকে তাকে এটার জন্য এগ্রি না, যে না তুমি বাইরে যে কোনো কাজ করতে পারবে না। সে পর্দা মেনটেন করে, তার হয়তো ছোট্ট একটা বেবি আছে, বা তার ফ্যামিলির যে জনসংখ্যা এত বেশি, তাকে এটা মেনটেন করতে হয়, দায়িত্বটা তার উপরে। তো সে তো বাইরে যে অন্য কোনো কাজ করতে পারে না। তাহলে এবার আসেন, হ্যাঁ অনলাইনে তাহলে আমি কিছু করে ঘরে বসে, আচ্ছা, তো আপনি এখন একটা ড্রেসের বিজনেস করবেন বা কোনো খাবারের কাজ করবেন, এটা একটা কস্টলি কাজ। সবার পক্ষে সম্ভব না যে 5 লাখ 6 লাখ টাকা ইনভেস্ট করে ড্রেস নিয়ে আসবেন। এবার আসেন, যখন আপনি ড্রেস নিয়ে আসবেন, এবার ড্রেস এমন একটা জিনিস, এটা কিছুদিন পর পর চেঞ্জেস হতে থাকে। দেখেন, রোজার ঈদে যে ড্রেস গুলো চলছে সেগুলো কিন্তু কোরবানির ঈদে চলেনি। কোরবানি ঈদে যে ড্রেস চলবে সেটা কিন্তু বৈশাখে চলবে না। যেটা বৈশাখে চলবে সেটা কিন্তু 31 চলবে না। যেটা 31 চলবে সেটা কিন্তু দুর্গা পূজায় চলবে না। তার মানে কি, এই সব জিনিস কিন্তু চেঞ্জেস হতে থাকে, সময়ের সাথে সাথে ডিজাইন চেঞ্জ হবে, আবহাওয়া চেঞ্জ হবে, জলবায়ু চেঞ্জ হবে। শীতের ড্রেস একটা, গরমের একটা, আহ যখন জলবায়ু চেঞ্জ হয় তখন একরকম। তো যখনই চেঞ্জ হবে, আপনি যে স্টক করেছেন এই জিনিসগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। তখন কি করতে হবে? আপনাকে লস করে সেল করতে হবে, ডিসকাউন্টে সেল, এটা আর এক প্যারা। তো হ্যাঁ, এটা যারা করে, যারা অনেক বেশি হাই লেভেলে চলে গেছে, তাদের হিসাব আলাদা, বাট আপনি হয়তো সেটা পারবেন না। আপনার পক্ষে সেই অ্যামাউন্টটাও, সেটাও কিন্তু আপনার দেওয়া পসিবল না। তো সেই জন্য আপনি ডিএক্সএন করতে পারেন। কেন? আমাদের যে ডিএক্সএন এর প্রোডাক্ট, এটা কোনো শীত গরম ঠান্ডা, ইন্ডিয়া ভারত পাকিস্তান যেখানেই আপনি যান, এটার কোনো চেঞ্জেস নেই। যে ডিএক্সএন এর জ্ঞানোজি সোপ মালয়েশিয়ায়, সেটাই বাংলাদেশে, সেটাই ইন্ডিয়াতে, অ্যাজ ইট ইজ, সেম কালার, সেম প্যাকেট, সেম গ্রান, সেম ঋষি এবং জ্ঞানোসিলিয়াম, আমাদের দুইটা মাশরুম দিয়ে তৈরি হয়েছে, কোনো চেঞ্জেস নাই। এটা কখনো 6 মাস পরে এটা হবে না যে হ্যাঁ 6 মাস হয়ে গেছে প্যাকেট চেঞ্জ করে ফেলি, ঘ্রাণ চেঞ্জ করে ফেলি, না। এটা এইরকমই থাকবে। তো আপনার কাছে প্রোডাক্ট আছে, আপনি যখন তখন এটা সেল করতে পারবেন, যাকে তাকে দিতে পারবেন, এটার কোনো 19-20 নাই। ড্রেস সবার জন্য আলাদা আলাদা থাকে, 6 মাসের বাচ্চার একটা, টিনেজারদের একরকম, বয়স্কদের একরকম, কেউ আবার এই ডিজাইন পরে ওই ডিজাইন পরে। সাবানের কোনো ডিজাইন নাই, শ্যাম্পুর কোনো ডিজাইন নেই, এবং এটা প্রতিদিনই মানুষ ইউজ করবে। জলোচ্ছ্বাস হোক, বন্যা হোক, ভূমিকম্প হোক, কালকে ঘুম থেকে উঠলে দাঁত আমার মাজতেই হবে, না মেজে আপনি এক গ্লাস পানি, এতটাও অসভ্য জগতে আমরা এখন বাস করি না। আমরা সভ্য জাতি। এখন এখন কেউ কয়লা দিয়ে, ওই যে খের দিয়ে, ওই যে বিভিন্ন পাউডার দিয়ে এখন কেউ দাঁত ঘষে না, একটা টুথপেস্ট ইউজ করে। তো এই কারণে, যেহেতু টুথপেস্ট ইউজ করবে, তো আপনি এই জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কাজ করুন। তো এটা চেঞ্জেস হবে না। ইভেন আসেন, আপনি বাসায় বসে কাজ করতে চাচ্ছেন পর্দার ভিতরে, আমি যেহেতু অনেক মানুষের সাথে অনেক অনলাইনে আছি, তো আপনি অন্য কোনো কাজ করতে গেলে এই পর্দাটা মেনটেন করাটা অনেক টাফ। এটা হয় না, এক না একটা টাইমে এটা নষ্ট হয়ে যাবেই আপনার। বাট ডিএক্সএন এর কাজটা আপনি একদম বাসায় বসে পর্দার ভিতরে থেকে আপনি করতে পারেন। এবং সেটার জন্য যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট, হেল্প। যেমন আমি আমার টিমকে হেল্প করি, আমার একটা লাইন আছে শুধু লেডিদের নিয়ে, তো সেখানে কিছু লেডি আছে, তারা জয়েন করার সময় আমাকে বলে দেয় যে লিডার ম্যাম, আমি কিন্তু কোনো ছেলে মানুষের সাথে কথা বলতে পারবো না। লিডার, আমি কিন্তু কখনো লাইভে, বা আমার কিন্তু, আমি কোনো কারোর সাথে করতে পারবো না, এটা কিন্তু আমার বলা। ওকে, নো প্রবলেম, সেটা আমি হ্যান্ডেল করি। তার যদি কোনো ছেলে মানুষ তাকে কোনো নক করে কোনো প্রোডাক্টের জন্য কিছু, সরাসরি সে আমাকে ট্রান্সফার করে, আমি তাকে হেল্প করি। তার যে কথাটা ওনার সাথে বলার দরকার ছিল সেটা আমি বলি। তো এই যে হেল্পিংটা সে পাচ্ছে, শুধু আমি না, ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার হেল্পফুল। যার কাছে আপনি হেল্প চাবেন, হেল্প পাবেন। কিন্তু অন্য কোনো কাজে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না। আপনার উপরের বস, আপনি হেল্প চাবেন, আপনার কাছ থেকে উল্টো কি হেল্প নিবে সেটা তো বুঝতেই পেরেছেন। আপনি হ্যারাসমেন্টের শিকার হবেন। আপনি বাইরের কাজ করতে যাবেন, এটার জন্য আপনার হ্যারেস হতে হতে কাজ ছেড়েই দিতে হবে। এবং বিভিন্ন অনলাইন প্রজেক্ট আছে এরকম, সেখানে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়। এগুলো নিশ্চয়ই আপনারা দেখেন। এগুলো আর আমার নতুন করে বলার কিছু নাই, যেহেতু আপনারা অনলাইন আছেন। অনলাইনে এসব যে কি কি রকমের হ্যারাসমেন্ট এখন হয় আমরা কিন্তু জানি। ডিএক্সএন এটা হওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে প্রত্যেকটা ব্যক্তি এখানে হেল্পফুল, হেল্প করবে, সহযোগিতা পাবেন টিম থেকে, লিডার থেকে, সবার কাছ থেকে। এখানে আপনার স্পেশাল কোনো যোগ্যতার দরকার নেই।
এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনি অনলাইন প্ল্যাটফর্মে এখন কাজ করতে গেলে অনেক ইস্যু, অনেক রিকোয়ারমেন্ট থাকে, এটা দেন এটা দেন এটা দেন এটা দেন। ডিএক্সএন এ কিচ্ছু না, আপনার একটা এনআইডি কার্ড আছে, আপনার মোবাইল আছে, জিমেল নাম্বার আছে, দ্যাটস ইট। আপনি এখানে জয়েন করে কাজ করা স্টার্ট করবেন। এখানে আপনার চেহারা দেখতে যাবে না, আপনার কি যোগ্যতা দেখতে যাবে না, আপনি কি ইংরেজি বলতে পারেন কিনা, ভাষা শুদ্ধ কিনা, নাথিং, জিরো। আপনি জাস্ট প্রোডাক্ট ইউজ করতে পারেন, প্রোডাক্টের কথা বলতে পারেন, আপনি এখানে কাজ করতে পারবেন সুন্দর। আপনার ছোট বেবি আছে, এই বেবিটাকে পাশে বসিয়ে রেখে আপনি ডিএক্সএন এ কাজ করতে পারবেন। আপনি রান্না করতে করতে ডিএক্সএন এ কাজ করতে পারবেন। আপনি কি একটা ড্রেসের লাইভ করতে পারবেন রান্না করতে করতে? এটা তো দেখা যাবে, এটা সম্ভব না। বা ডিএক্সএন এর কাজ আপনি রান্না করতে 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 পারবেন, বাচ্চাকে পড়াইতে পড়াইতে করতে পারবেন, রাস্তায় হাঁটতে হাঁটতে করতে পারবেন। এটার জন্য স্পেশাল কোনো রিকোয়ারমেন্টের আপনার দরকার নেই। তো এই কারণে ডিএক্সএন সেরা এবং সবচেয়ে পাওয়ারফুল যেটা বিষয়, যত কাজ আছে এখন, আপনি মধুর বিজনেস করেন, আমের করেন, জামের করেন, ড্রেসের করেন, যাহাই করেন, এটা ন্যাশনাল। একটা দেশ একটা জেলা ভিত্তিক। আপনি বাংলাদেশে করছেন, শুধু বাংলাদেশেই আপনি পারবেন। বাট ডিএক্সএনটা ইন্টারন্যাশনাল বিজনেস। আপনি এখানে বসে আছেন, আমি ঢাকায় বসে আছি, এই মুহূর্তে আমাকে 207 জন গ্লোবাল লিডার শুনছেন। ইভেন আমার বাহিরের 17টা কান্ট্রিতে বিজনেস পার্টনার আছে। এমন এমন কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার আছে, যেমন আমার পেরুতে বিজনেস পার্টনার আছে, ওনার ভাষাই আমি বুঝতাম না, ট্রান্সলেট করে করে ওনার সাথে কথা বলতে হতো আমাকে এক টাইমে। এখন মোটামুটি একটু বুঝি। ফিলিপাইনে আমার বিজনেস পার্টনার আছে, তো ওনার কথা তো টোটালি আমি বুঝতে পারতাম না, অনেক কষ্ট হইতো, ট্রান্সলেট করেও বোঝা যায় না এতটা। সেও আমার আন্ডার। আমেরিকাতে আমার বিজনেস পার্টনার আছে। তো কিভাবে হয়েছে আমি কোনোদিন তাদের দেখিনি, তারা আমাকে কোনোদিন দেখেনি, বাট তারা জানে মাইশা তরফদার আমাদের লিডার, আমরা তার আন্ডারে কাজ করি। তারা যখন পিবি করে আমার আন্ডারে দেখায় যে আমেরিকা থেকে আমার পিবি এসেছে, 7 তারিখে বোনাস আসছে, যে হ্যাঁ এই যে এসেছে, কোথা থেকে, মালয়েশিয়া থেকে, আমেরিকা থেকে, পেরু থেকে। এরা আমার বিজনেস পার্টনার। তো ইন্টারন্যাশনালি আপনি বিজনেস করতে পারতেছেন একজন লেডি হয়ে, একজন মেয়ে হয়ে, বাসায় বসে থেকে, পর্দার ভিতরে। কোনো দরকার নেই, দেখাতে হবে না, সামনে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি এক জায়গায় বসে থেকে জাস্ট আপনার মোবাইলটা, যে মোবাইলটা দিয়ে আপনি কি করতেছেন, অকারণে অন্যের ভিডিও দেখতেছেন, যে ভিডিওগুলো দেখে অন্যের ভিউ বাড়াচ্ছেন, আপনার কোনো লাভ নেই। একটা কমেন্ট করতেছেন, তার ইনকাম বাড়াচ্ছেন, আপনার 1 টাকা ইনকাম আসতেছে না। আপনার নেট যাচ্ছে, সময় যাচ্ছে, গুণা তো কত হচ্ছে, সেটা তো হচ্ছেই। তো সেটা না করে ওইসব সিরিয়াল দেখা বাদ দিয়ে, সিরিয়ালে কিছু নেই। আমি যখন ডিএক্সএন এ যুক্ত হয়েছে, আমি এমন টেলিভিশনের পোকা ছিলাম, আমি সবজি কাটতে কাটতে টেলিভিশন দেখতাম, আমি ভাত খেতে খেতে টেলিভিশন দেখতাম, মোবাইলে কথা বলতে বলতে এমন ছিলাম, আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতাম যে এই প্রোগ্রাম হবে। অথচ আজকে প্রায় 2 বছর প্লাস, ঈদ যায়, কোরবানি যায়, অকেশন যায়, টেলিভিশনের আমি দেখি না। জাস্ট আমার বেবি আছে, ওর জন্য টাইম মেনটেন করা, ও 2 টাইমে 2টা কার্টুন দেখে। আর আমি মাঝে মাঝে, যেহেতু আমরা একটা দেশে বাস করি, সমসাময়িক খবর দেখতে হয়, এই খবরটুকু একটু দেখি। বাস রান্না একটু পছন্দ, কখনো রান্নার কোনো একটা প্রোগ্রাম ভালো হলে এতটুকুই দেখি, না হলে আমি কোনো কিছু, আই এম নট ইন্টারেস্টেড, আমার ভালোই লাগে না। আমি নিজেই হেসে দেই যে আমি একসময় এরকম পোকা ছিলাম। এগুলোতে কোনো লাভ নেই। অন্যের ঝগড়া, অন্যের গিবত, এগুলো দেখে আপনি কিছু না, আপনার ব্রেনকে ধ্বংস করতেছে। এখান থেকে বের হয়ে এসে আপনি ডিএক্সএন স্টার্ট করে দিন। আপনি কথা বলতে বলতে ডিএক্সএন করতে পারেন। মেয়েরা অনেক বেশি কথা বলতে পারে। এম আই রাইট? দেখি সবাই একটু কমেন্ট করেন, লেডিরা যারা এখন এই মুহূর্তে প্রোগ্রামে আছেন, 210 জন, তারা একটু কমেন্ট করেন যে মেয়েরা অত্যাধিক কথা বলতে পছন্দ করে, মেয়েদের সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে কথা বলা। তাদেরকে একটা টপিক দিয়ে দিবেন, তারা 2-2.5 ঘন্টা টেনে কথা বলতে পারে, নিজে অবাক হয়ে যাবে কিভাবে এত কথা বলতে পারে। তো মেয়েদের জন্য কথা বলার সুযোগ অনেক বেশি। আপনার বান্ধবী আছে, আপনি একটা বাসায় বিল্ডিং এ থাকেন, সেখানে নিশ্চয়ই 15-20টা ফ্যামিলি আছে। সেই ফ্যামিলির যারা ভাবিরা আছে, তাদের সাথে নিশ্চয়ই ছাদে আপনি একবেলায় উঠেন কাপড় নাড়তে, ইভেন নিচে হয়তো বসেন। বা এই যে ঈদ গেল, কত কোরবানি গেল, রোজার ঈদ গেল, এখানে আপনারা এক বাসায় আর এক বাসায় যান, নিশ্চয়ই বিকাল বেলা এই ভাবি ওই ভাবির বাসায় চা খেতে যান। তো এই কথা বলতে বলতে, গিবত না করে, কার হাজবেন্ড কয় টাকা পাইলো, কে কয় টাকার গয়না কিনলো, এগুলো দেখার আপনার দরকার নেই। আপনি নিজের ইনকাম দিয়ে গয়না কিনেন, ডিএক্সএন এর ইনকাম দিয়ে আপনি একটা ড্রেস কিনেন, এটা দেখান যে দেখেন এই যেটা আমার ইনকামের ড্রেস। হ্যাঁ, তো এটা বলেন। এটা বলার মাধ্যম দিয়ে কি হবে জানেন? আপনার বাসায় একটা ভাবি আসছে ফ্ল্যাটে, আপনি তাকে ডিএক্সএন একটা কফি বানিয়ে খাওয়ান, সে কিন্তু একদম একটা ওয়াও ফিল করবে যে কি খাওয়ালেন, এরকম তো খাইনি কখনো। তখন তার সাথে আপনি স্টার্ট করেন কথা, যে এটা বিজনেস। এবং যারা বিজনেস করতেছেন, লেডিরা
যারা করছেন, আমি যখন থেকে ডিএক্সএন স্টার্ট করছি, আমার ড্রয়িং রুমের একটা কর্নার মিনি ডিএক্সএন কর্নার, যেখানে একটা মানুষ বাসায় আসা মাত্র এটা চোখে পড়বে। এখানে আমার ডিএক্সএন এর যাবতীয় যত প্রোডাক্ট আছে ক্যাটালগ করা আছে, প্রত্যেকটা, একটা স্পিরুলিনা, একটা কোকোজি, একটা ব্ল্যাক কফি, একটা কর্ডিসেপ কফি, একটা হোয়াইট কফি, ঋষিগানো টি, মাসালা টি, অ্যালোভেরা সোপ, নিম ফেস ওয়াশ, অ্যালোভেরা স্ক্রাব, অ্যাপ্রিকট স্ক্রাব, আরজিজিএল পাউডার, তারপরে হচ্ছে কর্ডিসেপ পাউডার, সব রকমের প্রোডাক্ট এখানে ক্যাটালগ করা আছে। যে কোনো মানুষ আসছে, চোখে পড়ছে, সে একবার হলো জিজ্ঞেস করে। আমার বাথরুমের সোপ কেসে একটা নিম সোপ রয়েছে। আমার যেখানে টুথপেস্টের স্ট্যান্ড, সেখানে একটা ডিএক্সএন এর ব্রাশ। আমি রিসেন্টলি ডিএক্সএন একটা ব্রাশ নিয়েছি, আপনারা জানেন কিনা, আমাদের ডিএক্সএন এর কিন্তু ব্যাম্বো ব্রাশ পাওয়া যায়, এটা অনেক ভালো, এটা আপনারা ইউজ করতে পারেন। তো একটা ব্রাশ, একটা টুথপেস্ট রয়েছে। আমার ঘরে ঢুকলে পরেই আমার পুরো শোকেজের উপরে ডিএক্সএন এর প্রোডাক্ট সাজানো। তো এগুলো যখন মানুষ দেখে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, কারণ এই জিনিসগুলো তো অন্যের বাসায় যে কেউ দেখে না। তো তখন আপনার কিন্তু কাজ স্টার্ট, এটা দিয়ে আপনি কথা বলা স্টার্ট করতে পারেন। আপনি আপনার বাচ্চাকে নিয়ে স্কুলে বসে থাকেন, তাই না, পর্দার সাথেই যান। তো বসে থেকে কি করতেছেন, 1-1.5 ঘন্টা ওখানে বসেই থাকতেছেন, অযথা গল্প গিবত করতেছেন শ্বশুর শাশুড়ির, জায়ের, ননদের। কি দরকার এগুলো বলার, কত গুনার কাজ করতেছেন, জানতেছেন তারপরেও করতেছেন, কারণ ওই যে গিবত করা মজা লাগে। তো যত রকমের অনৈতিক খারাপ কাজ আছে এগুলো করতে খুব ভাল লাগে। তো এগুলো না করে আপনি গল্প শুরু করেন যে আমি ডিএক্সএন করি। তা আমারটা আমি বলবো, যেহেতু আমার রেগুলার পার্সেল আসতে থাকে, তো আমি আমার ছেলেকে দিয়ে বসে আছি একদিন, তো আমার পার্সেল থেকে, কুরিয়ার থেকে কল আসছে যে ম্যাম আপনার পার্সেলটা নিয়ে চলে এসেছি। তো আমি বললাম যে আমি তো আমার ছেলের স্কুলে একটু কষ্ট করে যদি এতটুকু আসতেন। তো উনি জাস্ট স্কুলের গেটে আমাকে পার্সেলটা দিয়ে গেছে। দেখার সাথে সাথে যেখানে 3-4 জন আপুরা বসেছিল, অন্য গার্জিয়ান, আমাকে বলতেছে এটা কি, এটা কি। তো আমি বললাম যে আমি তো আসলে একটা বিজনেস করি। তো বলে ও তাই নাকি, কিসের বিজনেস? তো আমি বললাম এরকম প্রোডাক্ট নিয়ে। বলে ও তাই, তো কিছু না মনে করলে প্যাকেটটা খোলা যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন, এটা তো আমি খুলবোই, আমি আমার নিজের ইউজের জন্য নিয়েছি, বাসায় যে খুলতাম, ঠিক আছে এখানেই খুলতেছি। তো খুললাম। খোলার পরে আমি একটা কোকোজি, লেমনজি, দেন হচ্ছে গিয়ে শ্যাম্পু, সাবান, এগুলো অর্ডার করেছি। তো বলতেছি একদম আনকমন জিনিস, মনে হচ্ছে বাহিরের, তাই না? আমি বললাম হ্যাঁ বাহিরের, এটা মালয়েশিয়ার কোম্পানি। তো ওরা সবাই নিয়ে নিয়ে দেখতেছে, তো শ্যাম্পুটা খুলে বলতেছে বা শ্যাম্পুটা তো অনেক সুন্দর স্মেল। আমি বললাম হ্যাঁ এটা মাশরুম, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই। বলে মাশরুমের, ও বাবা, মাশরুম তো অনেক ভালো জিনিস। তো দেখেন, আধা ঘন্টা কথা বলতে বলতে অটোমেটিক একজন ওখান থেকে আমার একটা নিম সাবান নিয়ে নিল। নিয়ে বলতেছে আপা আমি ইউজ করি, বাসায়ও কথা বলবো, যদি ভালো হয় কেন নিব না। আর যেহেতু আপনি কাজের কথা বললেন, তো কাজ যদি করা যায় সমস্যা কি, এই যে বসে থাকি এতক্ষণ, মোবাইলটা একটা হাতে থাকি, কাজ করা যাবে। দেখেন, আমি অযথা কথা না বলে তাদের গিবতও বন্ধ করলাম, আমিও বললাম না, একটা কাজ, অলরেডি আমার একটা প্রোডাক্ট সেল হয়ে গেল। আমি ডক্টরের কাছে যেখানে যাই রেগুলার দেখাই, 12 বছর ধরে আমি ওখানে দেখাই। তো আমার হচ্ছে গিয়ে হঠাৎ করে খুব প্রেশার লো হয়ে গিয়েছিল, এটা মাপার জন্য গিয়েছি। তো ওখানে যাওয়ার পরে উনি আমার সাথে, যেহেতু ফেসবুকে অ্যাড আছে, তো ওই আপু বলতেছে আপু আপনাদের তো ঋষিগানো চাটা অনেক ভালো, আপনার ভাইয়া কোথাও খেয়েছে, একটু আমাকে এটা দিয়েন তো। আচ্ছা ঠিক আছে। দেখেন, এই যে সে আমার একজন কনজিউমার হয়ে গেল। তো এইভাবে মেয়েরা আপনারা কথা বলতে পারেন, কথা বলে বলে সেল করতে পারেন। সেল করা, প্রোডাক্ট দেওয়া একদম ইজি ব্যাপার। আমরা মেয়েরা যেটা করি, অনৈতিক অযৌক্তিক কাজে আমাদের সময়গুলো নষ্ট করি, বিধায় আমরা মনে করি আমাদের সময় নেই, আমরা করতে পারি না। ডিপ্রেশনে চলে যাচ্ছেন, ছ্যাঁকা খেয়ে পড়ে যাচ্ছেন। এইসব থেকে বের হয়ে আসেন, বের হয়ে এসে ডিএক্সএন এর কাজ করেন। ডিএক্সএন এর কাজ করা এতটা ইজি যা বলার মতন। আপনি শুয়ে বসে, হাঁটতে বসতে, চলতে ফিরতে এই কাজটা করতে পারেন, নিজেকে পরিচিত করতে পারেন, ভালো রাখতে পারেন। ডিএক্সএন এর প্রোডাক্ট যখন আপনি ইউজ করবেন, আপনি জিদ নেন, আপনাকে আপনার হাজবেন্ড বকা দিয়েছে, ফ্যাস ফ্যাস করে কান্না করার দরকার নাই। বয়ফ্রেন্ড ছ্যাঁকা দিয়েছে, ফ্যাস ফ্যাস করে কান্না করে এত বড় বড় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দরকার নেই। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন, নিজেকে এখন জিদ নেন যে আমাকে তুমি ছ্যাঁকা দিছো তো কারোর জন্য, এবার দেখো আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে সুন্দর হয়ে যাব। একদম টানা 15 দিনের একটা প্যাকেজ নিয়ে নেন, সুন্দর হয়ে যান, দেখবেন আপনাকে দেখে সে এবার হতাশ বিহম্বল হয়ে যাবে যে কি করলাম। প্রোডাক্ট ইউজ করে আপনি সুন্দর হবেন, আপনাকে দেখে আরো 10 জন আপনাকে জিজ্ঞাসা করবে যে ইরি বাপরে আপনার এত পরিবর্তন আসছে কিভাবে, কি করতেছেন। তখন তাকে আপনি বলেন যে এই যে আমি এগুলো এগুলো প্রোডাক্ট ইউজ করতেছি। এইটা, ওই আদারে বাদারে এখানে ওখানে সব দিচ্ছেন পোস্ট, এইসব পোস্টের কোনো মানে নাই। কেউ দেখে না, আপনি ছ্যাঁকা মারা পোস্ট করছেন না ফেসবুকে, আপনি মনে করতেছেন কেউ সিম্পিতি দিবে আপনাকে, একদমই আপনি পিনিকে আছেন, আপনি লেবু খান। আপনাকে কেউ সিম্পিতি দিবে না, আপনার ওই পোস্টটা দেখার সাথে সাথে প্রথমত মনে করবে আপনি একটা দুর্বল ব্যক্তি, আপনাকে ইউজ করা যায়।
আপনি যে একটা মানুষের কাছ থেকে আঘাত পাইছেন সেটা আরো 10 জন মানুষকে আপনি দেখাচ্ছেন, কতটাই দুর্বল প্রাণী আপনি, হ্যাঁ? তো আপনাকে আরো দুর্বল করার জন্য আরো 10 জন আসবে। তো আপনি এটা না করে আপনি ডিএক্সএন এর পোস্ট করা স্টার্ট করেন, আপনি ডিএক্সএন করেন, আপনি এতটা পাওয়ারফুল ব্যক্তি, ইন্টারন্যাশনালি কাজ করেন, আপনি একজন লেডি হয়ে এতগুলো জায়গায় কাজ করতেছেন, এইটা আপনি শেয়ার করেন ডিএক্সএন এর প্রোডাক্ট। আপনি লাইভ করতে পারলে লাইভ করেন, বাসায় বসে বসে ছোট্ট ছোট্ট প্রোডাক্ট নিয়ে আপনি লাইভ করা স্টার্ট করেন, প্রোডাক্ট নিয়ে কথা বলা স্টার্ট করেন। আপনার জড়তা, আপনি কথা বলতে পারেন না, আয়নার সামনে দাঁড়িয়ে যান, যেটা আমি করতাম। আমার মনে আছে আমি যখন ডিএক্সএন এ যুক্ত হই, আজকে আমি এত কথা বলি, আমাকে জাস্ট ডাকা হয়েছে, প্রথম আমি ডিএক্সএন এ জয়েন হয়েছি মেবি আজিজুল ইসলাম লিডারের, আমাদের আজিজুল ইসলাম লিডারের গুগল মিটের একটা প্রোগ্রাম হচ্ছিল। তো আমাকে জাস্ট ডাকা হয়েছে যে আপনার পরিচয়টা দেন। আমি তো মনে করি আপনারা আমার থেকে সাহসী, আপনারা মিটিং এ তাও মিউট হয়ে বসে থাকেন, আমি মিটিং থেকে বের হয়ে চলে গেছি ভয়ে যে আমি কি বলবো। আমাকে আবার মেসেজ করে করে নিয়ে আসছে যে আচ্ছা ঠিক আছে আপনার কিছু বলতে হবে না, শোনেন। তো আমি তখন কি করলাম যে আচ্ছা আমি তো এরকম করলে হবে না, দৌড়ে চলে গেলে তো হবে না, আই এম এ ফাইটার, আমাকে তো ফাইট করতে হবে। তো আমি কি করলাম, আয়নার সামনে দাঁড়িয়ে গেলাম যে না আমাকে তো শুরু করতে হবে। তো ওই দিন থেকে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 মিনিট করে আমি কথা বলা স্টার্ট করছি। আজকে হোয়াই ডিএক্সএন, কালকে প্রোডাক্ট নলেজ, পরশুদিন কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলা, কোনোদিন কোম্পানি প্রোফাইল, বেসিক নলেজ, এই করতে করতে আমার কিন্তু জড়তা কেটে গেছে। আমি একা একা ভিডিও করতাম, কাউকে দেখানোর জন্য না, একা একা আমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতাম। এই যে আস্তে আস্তে আমার জড়তা কাটা শুরু হলো। আপনার জড়তা কাটতেছে না এই জন্য আপনি ডিএক্সএন থেকে দৌড় দিয়ে চলে যাচ্ছেন না, আপনাকে চেষ্টা করতে হবে। মানুষ একদিনে কেউ কিচ্ছু হয় না। আজকের যিনি আহসান হায়দার লিডারকে আপনি দেখতেছেন, তিনি কি একদিনই এরকম আহসান হায়দার লিডার হয়ে গেছেন? তাকে প্রচুর কষ্ট করতে হয়েছে। আমরা যেটা করি, আমরা মানুষের সফলতা দেখে তালি দিতে পছন্দ করি, কিন্তু এই ব্যক্তিটা যে কতটা কাঠখড় পুড়ে, কতটা কষ্ট করে, কতটা মানুষের কথা শুনে, কতটা মানুষের নিপীড়ন সহ্য করে আজকের এই জায়গায় আসছে, ওই গল্পটা আমরা কেউ শুনতে চাই না। এই জায়গাতেই আমরা যাই, এবং মেয়েরা আমরা আরো একটু বেশি করি, ওই যে কমফোর্ট জোন থেকে বের হতে পারি না, এই কারণেই যে আপনাকে কমফোর্ট জোন থেকে বের হয়ে ডিএক্সএন এ আসতে হবে। আপনার জন্য ডিএক্সএন করাটা এত সহজ, আপনি একজন নারী, আপনি কেন পিছিয়ে থাকবেন? এত চমৎকার প্রোডাক্ট, ডিএক্সএন এর ম্যাক্সিমাম প্রোডাক্ট লেডিদের জন্য। দেখেন আমাদের যে কসমেটিক সিরিজ গুলো, যেগুলোর নাম আমি বললাম, আমাদের স্ক্রাব বলেন, হ্যাঁ ছেলেদের জন্য তো অবভিয়াসলি, বাট ছেলেরা কি আসলেই এতটাই নিজের ফেসের উপরে এত প্রোডাক্ট ইউজ করে? করে না, হয়তো সপ্তাহে একদিন, মাসে একদিন করে, বাট মেয়েরা কিন্তু করে। মেয়েরা রূপচর্চা নিয়ে অনেক বেশি খুঁতখুঁতে। তো মেয়েরা দেখবেন দিনে 2বার হলেও কিন্তু মুখটা ফেস ওয়াশ করে, একটা ক্রিম ইউজ করে। তো এই যে এতগুলো সিরিজ আছে, এগুলো নিয়ে আপনি কাজ স্টার্ট করুন। আপনার যারা ফ্রেন্ড আছে, বান্ধবী আছে, তারাও তো আপনার মতো নিশ্চয়ই রূপচর্চাবিদ, তারাও নিশ্চয়ই কোনো না কোনো পার্লারে যে মাসে একদিন ফেসিয়াল করে, তারাও নিশ্চয়ই কোনো না কোনো পার্লারে যে তার মুখটাকে মেনিকিউর পেডিকিউর করে। আপনি এই প্রোডাক্ট গুলো নিয়ে তাদের সাথে কথা বলা শুরু করেন, আপনার তো বাইরে যাওয়ার দরকার নেই, আপনার বান্ধবীর সাথে কথা বলুন। আমার একটা বান্ধবী আছে, আমার 20 বছরের ফ্রেন্ডশিপ, আমি ক্লাস 9 থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ। তো ওকে আমি জয়েন করিয়েছিলাম আমি যখন জয়েন করি তখন, বাট ও কাজ করতো না। তো আমি যেটা করেছি, আমি আস্তে আস্তে করে ওকে টুকটাক টুকটাক করে প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করলাম, যে দেখ তুই তো কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট তুই ইউজ করিসই, তোর তো স্কিনের অবস্থা খারাপ, তুই এগুলো ইউজ করতে বলে, আচ্ছা ঠিক আছে দোষ দে। তো আমি বুঝলাম ও আসলে বিজনেস এর কথা বললে চেতে যায়, আচ্ছা প্রোডাক্ট ইউজ করুক। তো টানা 1 বছর ও শুধু প্রোডাক্ট ইউজ করছে। এই রিসেন্টলি রোজার ভিতরে আমি ওর বাসায় গেছি, যাওয়ার পরে ও আমাকে বলতেছে, দোস্ত দেখ তোর এই যে অ্যাপ্রিকট পাপায়া স্ক্রাবটা, এটা এতটাই ভালো, এবং এটা সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, এটা আমরা বলি ফেসের জন্য, বাট পাপায়া এবং অ্যাপ্রিকট স্ক্রাব এটা দুটাই অল বডিতে ইউজ করা যায়। তো ও বলতেছে আমার ব্ল্যাক হেড ছিল, এগুলো চলে গেছে, আমার স্কিনটা এত সফট হয়েছে যা বলার মতো না। দোস্ত আমি তো কাজ করব এবং আমি প্রোডাক্ট নিব। ও ওই দিনই প্রায় 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে নিচ্ছে। তো দেখেন আমাকে ধৈর্য নিয়ে লেগে থাকতে হয়েছে, কারণ একে তো আমার বিজনেস পার্টনার, প্লাস ও আমার ফ্রেন্ড, এবং আমি দেখেছি যে হ্যাঁ প্রোডাক্ট ইউজ করে। তো আমরা মেয়েরা এটা করতে পারি। আপনার মা আছে, খালা আছে, মামি আছে, বান্ধবী আছে, মেয়ে আছে, মেয়ের ফ্রেন্ড সার্কেল আছে, তাদের কাছে আপনি বলতে পারেন। এখন মেয়েদের যেটা সমস্যা হয়, তারা গিবত অনেক করতে পারে, খারাপ লাগে না, অযথা কথা বলতে পারে খারাপ। মানুষের সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলতে লজ্জা লাগে, প্রচুর লজ্জা লাগে, এত লজ্জা, এই লজ্জার কারণে সে ডিএক্সএন বিজনেস করতে পারে না। কিন্তু তাদেরই ফেসবুকে যায় দেখবেন দুনিয়ার অযথা পোস্ট, মানে ওই পোস্ট দেখলে মেজাজ গরম হয়ে যায়। তো এই জায়গা থেকে বের হন, আপনি নিজেকে অন্যের কাছে
অযাচিত তৈরি করতেছেন, আপনাকে কেউ পছন্দ করতেছে না, তার থেকে আপনি ডিএক্সএন এর বিজনেসটা করেন, ডিএক্সএন এর পোস্ট করেন, ডিএক্সএন এর কাজ করেন, তখন মানুষ আপনাকে মনে করবে যে আপনি একটা যোগ্যতা সম্পন্ন মেয়ে। আপনি কাজ করেন, আপনাকে কেউ অযথা ডিস্টার্ব করতে আসবে না, আমাকে যেমন কেউ করে না। এক টাইমে করতো, এখন করে না। কেন? কারণ বুঝে গেছে আমি একজন কর্মঠ ব্যক্তি, আমার একটা পার্সোনালিটি আছে, আমার ব্যক্তিত্ব আছে। তো এইরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে যে সে এসে গুতাগুতি করবে না। তো এই কারণে নিজের ব্যক্তিত্ব তৈরি করুন। আপনি ডিএক্সএনটা ইজিলি করতে পারেন আপনার বাসায় বসে থেকে। কেন? মেয়েদের কাছে মাসিক বাজারের বাজেট থাকে, থাকে কিনা? কমেন্ট করেন তো দেখি লেডিরা। আমি তো মনে করি থাকে। কেন? যারা বাসার মেইন হেড, মা বলেন, বোন বলেন, মেয়ে বলেন, ওয়াইফই যারা মেইনলি, তারা কিন্তু বাসার বাজেটটা করে মাসের প্রথমে। চাল, ডাল, চিনি, তেল, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট সব কিছুর বাজেট কিন্তু তারা করে। তো আপনাকে তো আপনার হাজবেন্ডের কাছে অনুমতি নেওয়ার দরকার নেই, এটা তো আপনি করবেন। তো এইখানে প্রত্যেক মাসে আপনি একটা করে প্রোডাক্ট চেঞ্জ করেন না। আপনি অন্য কোম্পানির সাবান বাজেটে লিখতেছিলেন, সেই লিস্টে আপনি ডিএক্সএন এর একটা অ্যালোভেরা সোপ নেন, একটা নিম সোপ লেখেন, একটা গ্যানোজি সোপ লেখেন। টুথপেস্টটা পরের মাসে চেঞ্জ করেন, এর পরের মাসে তেলটা চেঞ্জ করেন। এই চেঞ্জ করতে 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 দেখবেন আপনার ফ্যামিলি অটোমেটিক আপনাকে সাপোর্ট করবে। আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতেছে না, আপনি সরে গেলেন। আমার গল্প আমি এর আগে অনেকবার বলছি, আজকে সময় নেই, এটা আর বলবো না। তো আমাকে অনেক যুদ্ধ করে আজকে ডিএক্সএন এর এই জায়গায় কিন্তু টিকে থাকতে হয়েছে। আমাকে বলতে গেলে পুরো এক ঘরে করে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে যদি ডিএক্সএন করো, ডিএক্সএন করতে হবে, আর যদি ডিএক্সএন না করো তাহলে আমাদের সাথে থাকতে হবে। আমি কিন্তু ডিএক্সএন করছি। কেন? কারণ আমি যখন বুঝেছি নামাজ পড়লে আল্লাহ আমাকে দিনের সংকীর্ণতা দূর করবে, তাহলে কেউ আমাকে বললো নামাজ পড়বো না, আমি নামাজ ছেড়ে দিব না তো। আমাকে দেখাইতে হবে নামাজ পড়ে যে আমি কি কি নামাজ পড়ার কারণে আল্লাহ পাক আমাকে এই এই সুবিধাগুলো দিয়েছে, তখনই না আরেকটা ব্যক্তি নামাজে আসবে। আর সে বললো আমিও ছেড়ে দিলাম, তাহলে ওই লোককে তো আমি জিতাই দিলাম যে হ্যাঁ আমি তো জানতামই নামাজ ভালো না, এই জন্য তো তুমি ছেড়ে দিছো। তো আপনাকে ফাইট করতে হবে। আপনার হাজবেন্ড সাপোর্ট দেয় না, বাবা সাপোর্ট দেয় না, ওকে ফাইন, আপনি এখন আপনার পদ্ধতিটাকে চেঞ্জ করেন। আপনি এইভাবে সরাসরি না বলে আপনি প্রোডাক্ট চেঞ্জ করেন। আপনি ঋষিগানো চা নিয়ে আসেন আপনার লিস্টে, প্রতিদিন সকালে অন্য কোম্পানির চা বানিয়ে তো আপনিই খাওয়ান। তাহলে এই চাটা ঋষিগানোতে, এখন আপনার হাজবেন্ড তো আর নিশ্চয়ই আপনার কিচেনে যে দেখে না যে আপনি কোন কোম্পানির চা কইটাতে ভরে রাখছেন বা খাওয়াচ্ছেন, তাই কি? এটা তো নিশ্চয়ই দেখে না। তো আপনি চা চেঞ্জ করে ফেলেন, আপনি ঋষিগানো পান করান। এই ঋষিগানো পান করাতে করাতে দেখবেন আপনার ফ্যামিলির মানুষের ভিতরে এমনি চেঞ্জেস আসতেছে। আপনাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা, কি চা আসলে আমরা এখন খাচ্ছি, একটু অন্যরকম লাগে, একটু ভালো লাগে, কি কি দিচ্ছ আসলে। তখন আপনি কথা বলেন, দেখেন তখন আপনাকে এমনি সাপোর্ট করবে। এবং আপনি এই যে প্রোডাক্ট গুলো রেগুলার যখন নিবেন, এই নেওয়ার কারণে আপনার আইডিতে কিন্তু একটা পয়েন্ট জমবে, আপনার কিছু বোনাস আসবে। এই জিনিসগুলো যখন আপনি দেখাবেন, তখন অটোমেটিক আপনাকে সাপোর্ট করবে যে আরে, এত সুন্দর একটা জিনিস প্রোডাক্ট ইউজ করে এতটুকু তোমার ইনকাম হয়ে গেছে, তাহলে তো সাপোর্ট দিলে আরো হবে। তখন আপনাকে সাপোর্ট দিবে যে হ্যাঁ আপনি একটা ভালো কাজ করতেছেন, আপনি কোথাও বাইরে যান নাই, কোনো ছেলে মানুষের সাথে কথা বলেন নাই, আপনার পর্দা নষ্ট হয়নি, শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করে, তখন নর্মাল প্রোডাক্ট না, A1 কোয়ালিটির মাশরুমের প্রোডাক্ট ইউজ করে আপনি আপনার পরিবারকে ভালো রেখেছেন, একটা ইনকাম নিয়ে এসেছেন। এই বেনিফিটটা যখন তাদেরকে আপনি দিবেন, অবভিয়াসলি আপনাকে সাপোর্ট করবে, আপনাকে বলার থেকেও বেশি আপনাকে সাপোর্ট করবে। তখন দেখবেন আপনার কাজ করা সুবিধা হয়ে যায়। বাট আমরা যেটা করি, একটু না করছে ওই যে কমফোর্ট জোন, আবার দূর, এত কষ্ট করার কি দরকার, বলছে বলছে থাক, যাব না ওনার উপর দিয়ে, উনি তো আনতেছে, উনি তো করতেছে। বাট এই উনি যখন রাত বিরাতে আপনাকে যে কষ্ট দেয়, কান্না করায়, তখন আপনার মনে হয় যে ইস, আমি যদি আজকে কিছু করতাম তাহলে আজকে আমাকে কিছু বলতে পারতো না। এবার আসেন, অনেকে আছেন যে প্রোডাক্ট অনেক দামি, এবার আসবেন যে একদম যেটা সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে শোনা কথা যে হ্যাঁ সব বুঝছি ম্যাম লিডার, কিন্তু তারপরও তো ডিএক্সএন এর প্রোডাক্টের অনেক দাম বেশি। আপনি তো বলতেছেন দেওয়া, বাট কিভাবে দিব? এখানেও আপনাদের অনেক ভুল আছে, কারণ আপনারা কেউ প্রোডাক্ট নিয়ে কাজ করেন না, প্রোডাক্ট নিয়ে আপনারা কোনো রকমের থিসিস করেন না, কোনো জিনিস এটা নিয়ে আপনারা কোনো রকমের পর্যবেক্ষণ করেন না, বিধায় আপনারা জানেনই না যে প্রোডাক্ট গুলো আসলে কিভাবে সেল করা যায়। তো আমি অনেক প্রোডাক্ট থাকার পরও আমি একটা প্রোডাক্ট নিয়ে বলবো, এটা এক ধরনের পদ্ধতি, হয়তো অনেকে জানেন, তারপর আমি আমার মতো করে বলবো। আমাদের ম্যাক্সিমামই যে প্রোডাক্ট গুলো, যেটা বলেন সিরিয়াল বলেন, কোকোজি বলেন, আমাদের যে 6-7টা কফি বলেন, এগুলো কিন্তু স্যাশে আকারে আসে। আচ্ছা, আমরা যখন কোনো দোকানে জিনিস কিনতে যাই, দেখবেন অনেক বড় প্যাকেটের মধ্যে অনেকগুলো কেক থাকে, চকলেট থাকে, ব্রাশ থাকে। আচ্ছা, আমরা কি পুরো প্যাকেট ধরে কিনে নিয়ে আসি? না, হ্যাঁ অনেকে হয়তো নিয়ে আসে,
আর অনেকে কিন্তু একটা একটা করেও নিয়ে আসে, তাই না? তো আমাদের যে বড় বড় প্যাকেটে প্রোডাক্ট গুলো আসে, এটার থট এটাই যে আপনি চাইলে এটাকে আপনি কিন্তু পাইকারি হিসেবেও সেল করতে পারেন। তো আমি একটা প্রোডাক্ট নিয়ে বলবো, যে প্রোডাক্টটা ছোট, তো মানুষের অনেক বেশি পছন্দ, যেটা নিয়ে মেয়েরা আমরা বেশি কাজ করতে পারি। আমরা মেয়েরা সবচেয়ে বেশি বাচ্চাদের সাথে বেশি মিশি, আমাদের নিজেদেরও বাচ্চা থাকে, ইভেন আমরা কোথাও বেড়াতে গিয়েছি সেখানেও কিন্তু বাচ্চারা থাকে। বাচ্চাদেরকে আকর্ষণ করা যে কোনো একটা মানুষের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। আচ্ছা, বাংলাদেশে মার্কেটিং যেটা হয়, এই মার্কেটিংটা সবচেয়ে বেশি আসে বাচ্চাদের থেকে। দোকানে যাবেন, আপনি দোকানে দেখবেন যত রকমের আইটেম আছে তার মধ্যে 80% আইটেম হচ্ছে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য। কারণ দোকানদাররা জানে, কোম্পানি জানে, বাচ্চা যদি জিদ তোলে, বাবা আমার সাধ্য নাই ওটা না নিয়ে আসবে, টাকা না থাকলে ধার করে নিয়ে এসে দিবে, এটাই কিন্তু থট কোম্পানির। আপনি ইউটিউবে যাবেন, দেখবেন বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য এত এত টাইপের কার্টুন বানিয়ে রাখছে, বাচ্চা দেখবেই। দেখা মানে ইনকাম হচ্ছে ওর, যতক্ষণ ভিউ হবে ততক্ষণ ইনকাম হবে, ঠিক? আমরাও মেয়েরা এই এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে পারি। আপনি ডিএক্সএন এর একটা কোকোজি নেন, এবার বলবেন ডিএক্সএন এর একটা কোকোজি 2245 টাকা ডিপি রেট, ওরে বাপরে কিভাবে নিব? হ্যাঁ, এই যে আপনার থট, আপনার থটটাকে চেঞ্জ করতে হবে। 2245 টাকার একটা কোকোজির স্যাশে, যেটার মধ্যে 20টা স্যাশে পেয়ে যাবেন আপনারা, যেটা 25 গ্রামের প্রত্যেকটা করে। এবার আপনি চাইলে কেউ নিলে এটা পুরোটাও নিতে পারে। এবার কেউ বলতেছেন না আমার পক্ষে পসিবল না, তো আপনি তাকে 10টা স্যাশেও সেল করতে পারেন। কেউ বলতেছেন না আমার পক্ষে তাও সম্ভব না, আপনি 5টাও সেল করতে পারেন, তাও সম্ভব না। আপনি চাচ্ছেন কাউকে, কোনো বাচ্চাকে দিয়ে আপনি এটা আপনার বিজনেসটা স্টার্ট করবেন, বা এই বাচ্চাটাকে আপনি আকর্ষণ করবেন। তো একটাও আপনি স্যাশে সেল করুন। ধরেন একটা স্যাশে যদি আপনি সেল করেন, মোটামুটি ডিপি রেট 112 টাকা 75 পয়সার মতো চলে আসে। আচ্ছা, আমি 113 টাকাই ধরলাম। তো 113 টাকা দিয়ে 25 গ্রামের একটা স্যাশে আপনি বাচ্চাটাকে যখন দিবেন, এই একটা স্যাশে যখন এই বাচ্চাটা খাবে, এটা আমার গ্যারান্টি, এই বাচ্চার মা বা এই বাচ্চার মা বাবা আপনাকে দ্বিতীয়বার কল করবেই করবে। কারণ এই প্রোডাক্টটা একবার যদি কোনো বাচ্চা খেয়ে ফেলে, ও আর অন্য কোনো চকলেট নিবে না, যেটা আমার ছেলে করে না। আমার ছেলের জন্য প্রতি মাসে আমাকে 3টার কোকোজির স্যাশে নিতে হয়, বড় বড় প্যাকেট নিতে হয়। ও এক বসাতে 2টা 3টা করে স্যাশে খেয়ে ফেলে, ওর এত পছন্দ। এবং এটা শুধু আমি নর্মালি না, ও তো শুধু শুধু খায়। এটা দিয়ে আমি গতকালকেও বলেছি, এটা কোকোয়া পাউডার, যেটাকে আমরা কোকো পাউডার হিসেবে আমাদের কেক, পুডিং, চকলেট, বিভিন্ন ডেজার্টে ইউজ করি। বাচ্চাদের চকলেট আইটেম মানে হচ্ছে বাচ্চারা হচ্ছে ফেভারেট। আপনি এটা দিয়ে পুডিং তৈরি করতে পারেন, এটা দিয়ে আপনি কেক তৈরি করতে পারেন, এটা দিয়ে আপনি চকলেট তৈরি করতে পারেন, এটা দিয়ে আপনি প্যানকেক তৈরি করতে পারেন, যেগুলো প্রত্যেকটাই বাচ্চাদের পছন্দ। তো একটা মাকে যখন আপনি বলবেন যে এটা দিয়ে এটা এটা করা যায় এবং তার বাচ্চাকে খাওয়াবে, আপনাকে অবভিয়াসলি বারবার নক করবে, আপনাকে বেশি দূর যেতে হবে না। তো এইভাবে সিস্টেম ওয়েতে যদি কাজ করেন, মেয়েদের জন্য ডিএক্সএন করা অনেক সহজ এবং সেরা। আপনি গিফট দিচ্ছেন, রিসেন্টলি আমাদের কোরবানির ঈদ চলে গেল, ইভেন আমাদের সারা বছরই হলুদ, গায়ে হলুদ, খতনা, এটা সেটা লেগেই থাকে, তাই না? তো আমরা কি করি, এই ডিনার সেট দিচ্ছি, শাড়ি দিচ্ছি, 3 পিস দিচ্ছি। এটা না করে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট দিন, যেটা আমি করি। অনেকে লজ্জা লাগবে শুনলে, ডিএক্সএন এর প্রোডাক্ট কেন কেন? আমরা যখন বাইরে থেকে কেউ আসে আমাদের বিদেশ থেকে, আমরা পাগল হয়ে যাই, আমাদের জন্য একটা ডাবের শ্যাম্পু আনবে, হেড এন্ড শোল্ডারের শ্যাম্পু আনবে, একটা লাক্সের সাবান আনবে, বাহিরের জিনিস। লাক্স তো বাংলাদেশেও পাওয়া যায়, তাহলে বাহিরেরটার জন্য পাগল হই কেন? ওটা বাহিরের। তো ডিএক্সএন এর যে জ্ঞানোজি সোপ, এটা মালয়েশিয়ায় তৈরি, এটা মালয়েশিয়ার শ্যাম্পু। জ্ঞানোজি সোপ মালয়েশিয়ার একটা সোপ। ব্ল্যাক কফিটা মালয়েশিয়ার, হ্যাঁ এখন বাংলাদেশেও পাওয়া যায়, বাট আপনি মালয়েশিয়ারটা অ্যাভেলেবল রয়েছে। তো বাহিরের একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, এটা তো নিজেই যখন মনে করবেন, এটাতেই তো আপনার আত্মহারা হয়ে যাওয়া উচিত। ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আপনি কাউকে গিফট করবেন গর্ব নিয়ে, বাট এটা আমরা করতে পারি না, কারণ আমাদের ভিতরে গর্ব নেই। আমরা ডিএক্সএন বলতে লজ্জায় মরে যাই, ডিএক্সএন করবো মা, লজ্জা লাগে। আমার বয়ফ্রেন্ড যদি ডিএক্সএন এর পোস্ট দেখে, আমাকে বলেছিল একজন আমারই টিমের, সে পোস্ট করতে করতে আর পোস্ট করে না। তো আমি বললাম যে কেন পোস্ট করেন না? তো বলে যে আমার বয়ফ্রেন্ড না ওই যে ওই টুথপেস্টের পোস্ট দেখছে, দেখে বলে কি তুমি এরকম টুথপেস্টের পোস্ট দিছো তো, এটাতে আমার অনেক হিট লাগছে, তো
এগুলো পোস্ট টোস্ট তুমি করো না, আমার খুব মানে মানিজ্যতে লাগে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো আপনার বয়ফ্রেন্ডের যে মানিজ্যতে খুব লাগে, তো কালকে যদি বয়ফ্রেন্ড না থাকে আপনার, তো কি করবেন আপনি? তো তার কাছে কোনো উত্তর ছিল না। তো এরকম মেয়েদের আমাদের খুব লজ্জা লাগে, ঠিক আছে? তো এই লজ্জা থেকে বের হন, নিজের কাজে কোনো লজ্জা নেই। A1 কোয়ালিটির ব্র্যান্ড কোম্পানির একটা জিনিস নিয়ে আপনি কাজ করতেছেন, তো গিফট দিন। আপনার বাড়িতে কারো বিয়ে, কারো খতনা, কারো মুসলমানি, কারো গায়ে হলুদ, কারো অনুষ্ঠান, কারো জন্মদিনে গিয়েছেন, আপনি সুন্দর সেই বিয়েটা কার, আপনার বান্ধবীর, এই বিয়েতে সুন্দর একটা প্যাকেজিং করেন আপনি। কি প্যাকেজিং করবেন? একটা শ্যাম্পু দিন, একটা সাবান দিন, একটা ফেস ওয়াশ দিন, একটা টুথপেস্ট দিন, একটা ব্রাশ দিন, 6টা কফির 6টা স্যাশে দিন, একটা কোকোজির স্যাশ সুন্দর করে একটা ডালায় সাজিয়ে এটা দিন। আপনি জানেন আপনার এই গিফটটা ওইখানকার সবচেয়ে সুন্দর গিফট হবে। এটা আমার নিজের উদাহরণ। গত বছরের আগস্টে আমার আমার ভার্সিটির ফ্রেন্ডের বিয়ে হয়েছে, আমার বান্ধবীর। তো আমি জাস্ট একটা ডালা নিয়ে এসেছি, কারণ একসময় আমি ওয়েডিং প্ল্যানিং এর কাজ করতাম, তো এগুলো আমি জানি। তো এখান থেকে আমি একটা কালেক্ট করেছি। কালেক্ট করে এটার মধ্যে আমি একটা শ্যাম্পু, একটা গ্যানোজি সোপ, তখন তো আমাদের এই নিম অ্যালোভেরা সোপ অ্যাভেলেবল ছিল না, গ্যানোজি সোপ, একটা গ্যানোজি টুথপেস্ট, 6টা কফির 6টা স্যাশে, একটা কোকোজির স্যাশে, একটা হচ্ছে ম্যাসেজ অয়েল, একটা হচ্ছে ক্লিনজিং জেল, একটা লোশন, একটা টুথব্রাশ, এটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ও বলতেছে, বিশ্বাস করবি দোস্ত, তোর এই গিফট নিয়ে কারাকারি চলতেছে বাসার ভিতরে, বলতেছে এই গিফটটা তোরে কে দিছে। মানে এত আনকমন একটা গিফট, আমার এত ভালো লাগছে, এবং সবচেয়ে বড় কথা এই গিফটে আমার সবগুলো কাজে লাগবে। সত্যি, আপনি শাড়ি দিবেন, আরো 10 জন শাড়ি দিছে, আরো 10 জন ডিনার সেট দিছে, দেখা গেছে আপনার গিফটটা খুলেও দেখেনি, এই গিফটটা আরেকজনকে গিফট করে দিছে, কারণ অলরেডি ওর আছে। আপনার টাকাটাও নষ্ট, গিফটটা ওর কোনো কাজে লাগলো না। আর আপনি যখন ডিএক্সএন এর গিফট প্রোডাক্ট দিবেন, ও কিন্তু এটা ফেলবে না। চাটা পান করবে, কফিটা পান করবে, কোকোজিটা পান করবে, শ্যাম্পুটা মাথায় লাগাবে, সোপটা গায়ে দিবে, প্রত্যেকটা প্রোডাক্ট কাজের, ফেলবে না। এবং এই প্রোডাক্ট নষ্ট হচ্ছে না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের 2 বছর 2.5 বছর মেয়াদ থাকে, এটা নষ্ট হবে না। ইউজ করতেই থাকবে, করতেই থাকবেন, করার পরে দেখবেন এই যে বেনিফিট পাবে না, এই বেনিফিট পাওয়ার কারণে ও কিন্তু আপনাকে নক করবে। আমরা মেয়েরা জানি, আমরা কিন্তু পার্লারে যাই, পার্লারের অনেকের সাথে আমাদের পরিচয় থাকে, পার্লারে কিন্তু মেইনলি মেয়েরাই থাকে, মেয়েদের পার্লার যেটা। তো আপনারা কিন্তু পার্লারে আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে পারেন। পার্লারে যাবেন, এই যে ফেসিয়াল করে, মেনিকিউর, পেডিকিউর, হেড ম্যাসাজ, এগুলোতে 5,000, 6,000, 10,000 পর্যন্ত প্যাকেজে নিয়ে নেয়। আপনি এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো তাদের কাছে প্রোভাইড করেন, বলেন যে আপনারা যে প্রোডাক্ট দিচ্ছেন এগুলো তো হাইলি কেমিক্যাল যুক্ত, চুল পড়ে যায়, র্যাশেস আসে, অনেক প্রবলেম হয়, এটার বদলতে আপনি আমাদের লোশন নিন, মেনিকিউর পেডিকিউরের জন্য নিম একটা সোপ নিন, গ্যানোজি সোপ নিন। দেখুন ওনারা নিবে, কারণ ওনারা যেহেতু এটা চালায়, ওনারা কিন্তু চায় যে A1 কোয়ালিটির কোনো জিনিস আর হোক। এবং আমাদের ডিএক্সএন এরকম বহুত নজির আছে, যে পার্লারে কাজ করতো সে আপুরা কিন্তু এখন ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে তাদের পার্লার কিন্তু সাজিয়েছে, কাজ করছে, এবং তার আগের থেকে বেশি বেনিফিটেড হচ্ছে। তো লেডিদের বলবো, আজকে আমি যতগুলো পয়েন্ট বলেছি এগুলো যদি নিয়ে আপনারা কাজ করতে পারেন, আপনাদের জন্য ডিএক্সএন দি বেস্ট। ডিএক্সএন থেকে নড়ার সরার কোনো বুদ্ধি নাই। আপনি এটা একদম বাসায় বসে থেকে করতে পারেন, ইজিলি করতে পারেন, আপনাকে কোথাও যেতে হবে না। এই প্রোডাক্ট কখনো শেষ হয় না, মেয়াদ উত্তীর্ণ হয় না, চেঞ্জ হয় না। আপনি সব সময় এটা নিয়ে কাজ করতে পারবেন, গরম, ঠান্ডা, শীত, গ্রীষ্ম, বর্ষা, 6টা ঋতুতে কোনো চেঞ্জেস নেই। এবং যত বেশি কাজ করবেন তত বেশি আপনার আপগ্রেড হবে, আপনার ফ্যামিলি আপগ্রেড হবে, আপনার কনজিউমার বাইরে থেকে আনতে হবে না, আপনার ফ্যামিলি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাই লেডিদের বলবো, যদি প্রোগ্রাম আজকে মনোযোগ দিয়ে শুনে থাকেন, এবং ইভেন যারা মেইল পার্সন রয়েছেন, আপনার টিমের যদি কোনো অ্যাসোসিয়েট যুক্ত না হতে পারে আজকের প্রোগ্রামটা, তাদেরকে শোনার আপনি একটু হেল্প করুন। আপনার একটু সাপোর্টে সে কিন্তু এগিয়ে যাবে, অবশ্যই এগিয়ে যাবে। আপনার একটু সাপোর্ট, একটু সাহস, একটু উৎসাহ মানুষকে পাহাড়ের চূড়ায় নিতে পারে। এবং খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব, যেটা আমাদের আহসান হায়দার লিডার কিন্তু প্রথমে বলেছিলেন, যে নীতি নৈতিকতার ভিতরে থাকতে হবে। আমি আমার টিমের, আমি সবসময় আমার উদাহরণগুলো দেই। অনেক লেডিরা রয়েছেন বিজনেস করতে এসে, যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন আর অফলাইন বলেন, একটা মেয়েকে একটা ছেলের থেকে 80% বেশি হ্যারাসমেন্টের শিকার হতে হয়। এটা আমার কথা না, এটা জরিপের কথা। যখন কাজ করতে এসেছেন, ইনভাইট করতে যাবেন, পোস্ট করবেন, তো অনেক নর্দমার কীট, কুলাঙ্গার ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিবর্গ নানাভাবে আপনাদেরকে প্রলোভন দিবে, অনেক কিছু করে আপনাকে হ্যারেস করার চেষ্টা করবে। আপনাকে আপনার জায়গায় ঠিক থাকতে হবে। আমি একটা মেসেজ সবসময় বলি, যেটা আমি আমার টিমে প্রোভাইড করি,
ইভেন টিল দ্যাট ডে আমি এটা মেনটেন করি। কেউ আপনাকে আসসালাম আলাইকুম দিবে, আপনি কাউকে আসসালাম আলাইকুম দিবেন, ওয়ালাইকুম আসসালাম। হাই দিলেও আসসালাম আলাইকুম দিবেন, কেমন আছেন, ভালো আছি। কি করেন আপনাকে বুঝতে হবে ভাষা। কি করেন কিন্তু সে জিজ্ঞেস করছে এখন আপনি কি করেন, আপনাকে বলতে হবে আমি ডিএক্সএন ইন্টারন্যাশনাল বিজনেস করি। এর পরবর্তীতে সে আর আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কি ভাত খান না শুয়ে আছেন, আপনাকে জিজ্ঞেস করবে কি বিজনেস। তখন আপনি যদি আপনার একটা পেজ থাকে বা আপনার কোনো পোস্ট থাকে এটাকে কপি করবেন, কপি করে তাকে দিয়ে বলবেন যে এই যে আমি মাশরুমের তৈরি নিত্য ব্যবহার্য পণ্য নিয়ে কাজ করি, যে কোনো পেশার, যে কোনো দেশের, যে কোনো বর্ণের মানুষ ফ্রিতে জয়েন হয়ে এখানে কাজ করতে পারে। এবার সে যদি এডুকেটেড ভদ্র সভ্য ব্যক্তি হয় সে বুঝে যাবে, সে হয় কাজ নিয়ে কথা বলবে। আর যদি দেখেন যে অভদ্র হয়, বিরক্ত করে, একটা কথাই বলে দিবেন যে দেখুন আমি কাজের জন্য আমার অনলাইনটা ব্যবহার করি এবং কাজের কথা বলার জন্য শুধুমাত্র ইনবক্স ব্যবহার করি বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, ইমো ব্যবহার করি। আপনার যদি কাজের কোনো কথা থাকে আমার কাজের বিষয়ে তাহলে আপনি আমাকে নক করবেন, অথবা আমাকে কোনো রকমের আর হ্যারেস করবেন না। এই জায়গাতে নিজেকে স্ট্রং রাখবেন। ম্যাক্সিমাম লেডিরা যেটা করে মনে করে কি ওই ছেলে একটু লুতুপুতু কথা বলতেছে, আমিও একটু বলি, বললেই মনে হয় সে আমার প্রোডাক্ট নিয়ে নিবে, জয়েন করবে। একদম রং। আপনি যখনই কারোর সাথে ইজি হয়ে যাবেন সে বুঝে গেছে আপনি একটা ফাউল মেয়ে, আপনি একটা ইজি মেয়ে, আপনার সময়ের কোনো মূল্যায়ন নাই, আপনার সাথে যা কিছু তাই করা যায়। এইবার ও যা যা শুরু করবে এগুলো আপনি আর মেনটেন করতে পারবেন না। এবার আপনাকে তো অবশ্যই আপনার হাজবেন্ড, বয়ফ্রেন্ড, বাবা তো সাপোর্ট করবে না, কারণ আপনি যখন এগুলো কথাবার্তা স্টার্ট করবেন এটা কেউই সাপোর্ট করবে না। আপনি নিজের কাছেও নিজে ছোট হয়ে যাবেন। যেই বলুক আমি 1 লাখ টাকার প্রোডাক্ট নিব, একটা ভিডিও কল দেন। আপনি 1 লাখ টাকার কেন, পুরো কোম্পানির প্রোডাক্ট নিয়ে দেন, আমাকে তো ভিডিও কল দিয়ে আপনাকে দেখতে হবে না। আপনি আমাদের কোম্পানির ফাউন্ডারকে দেখেন, ডক্টর লিমসিউজিন স্যারের পেজ দিয়ে দিচ্ছি, ওনাকে দেখেন। কোম্পানি ওনার, আমার কোম্পানি না। আমি ওনার কোম্পানির ডিস্ট্রিবিউটর, জাস্ট ডিস্ট্রিবিউট করি। ওনাকে দেখেন, ওনার ফ্যামিলি দেখেন, ওনার পজিশন দেখেন, আমাকে দেখতে হবে না। আপনি কাজ করবেন, প্রোডাক্ট নেবেন, টাকা দিবেন, প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে। আপনার জন্য আরো সুবিধা, আমাদের সারা বাংলাদেশ সারা পৃথিবীতে অফিস আছে, আউটলেট আছে, আপনি চলে যান প্রোডাক্ট নিয়ে আসেন, আমাকে দেখতে হবে না। যখনই সেই কথা বলবে যে আমি প্রোডাক্ট নিব আপনাকে দেখে, আর আপনিও বলবেন হ্যাঁ, শেষ। প্রোডাক্ট তো নিবে নিবে না, আপনাকে যে কোন জায়গায় ফাঁসাবে আর আপনি যে কোন জায়গায় হারাবেন এটা আপনি নিজেও বুঝবেন না। তাই লেডিদের বলবো এইসব থেকে বের হয়ে যান। যে যত প্রলোভনী দেখাক, যে যত পরিচিত ব্যক্তি হোক, যত যাই বলুক, যে ব্যক্তি কাজ করবে, যে ব্যক্তি প্রোডাক্ট নিবে সে কখনোই অযথা কথা বলবে না। আর যে অযথা কথা বলতেছে সে কখনোই আপনার সাথে কাজ করবে না, কখনোই বিজনেস করবে না। ইভেন আপনার সাথে জয়েন হবে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, যখন দেখবে কাজ ছাড়া আপনি কথা বলবেন না বলবে কি ঠিক আছে জয়েন করান। এবার জয়েন করায় কি করবে, গ্রুপের মধ্যে অশান্তি শুরু করবে, আপনাকে অশান্তি করবে। এই জন্য যখনই বুঝবেন এই ব্যক্তি ক্যারেক্টার ওয়াইজ ভালো না, সভ্য না, আচার ব্যবহার তার ভালো না, তখনই মেয়েদের সিক্স সেন্স অনেক বেশি কাজ করে। একটা ছেলে মানুষের 2-3টা মেসেজ দেখলে বোঝা যায় যে সে কোন অ্যাঙ্গেলে কথা বলতেছে। এই মানুষকে আপনার টিমে জয়েন করায় অযথা ব্রেনের অশান্তি নেওয়ার দরকার নাই। তো আশা করি আপনাদেরকে 3 দিন প্রোগ্রামে হয়তো কিছুটা দিতে পেরেছি। আমার চেষ্টা ছিল আমি যেভাবে কাজ করি আপনাদের সেই কথাগুলোই বলা, যাতে আমার কথা শুনে আপনারাও একটু এগিয়ে যেতে পারেন। যদি এগিয়ে যেতে পারেন আমি সাকসেসফুল, আই এম হ্যাপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের সবাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ গাজী শহীদ লিডারকে, এবং ধন্যবাদ আমাদের গ্রেট আইকনিক লিডার আহসান আদার লিডারকে। সবাই ভালো থাকবেন, আবারও কোনো একটা প্রোগ্রামে দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএল। অনেক অনেক ধন্যবাদ মাইশা পানা লিডারকে। চমৎকার 3 দিনের এই সিরিজ প্রোগ্রামের সমাপনী দিনে চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম আমাদেরকে আজকে উপহার দিয়েছেন। নারীদের জন্য ডিএকশন বেস্ট প্ল্যাটফর্ম কেন। আমার দৃষ্টিকোণ থেকে আমি আসলেই অনেকটাই রিয়েলাইজ করি, যেটা আমি প্রবাসের মাটিতে থাকি, অনেক নারী আমি দেখেছি যারা আরব দেশে আছেন, যারা যারা আরব দেশে আমরা এই প্রবাসী প্রফেশনের সাথে ইনভলভ রয়েছি, অসংখ্য নারী লিডাররা তারা বিভিন্ন পেশার সাথে নিজেকে যুক্ত রাখার মধ্যেও কিন্তু তারা একচ্ছিত্তে যে আমি শুধু হাউস অনলি ফর হাউস ওয়াইফ এটা নিয়ে পড়ে থাকি না। তারা বিভিন্ন মিশনারি চিন্তাকে কাজে লাগিয়েই কিন্তু তারা পুরো দমে কিন্তু এগিয়ে যাচ্ছে এই গ্লোবাল নেটওয়ার্কের
পিছনে। কারণ বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে এমনই একটা, যে গ্লোবাল জগৎ বা মডার্ন জগৎ, মডার্ন কালচার, এটা কিন্তু আপনাকে নেটওয়ার্কের সাথে যদি নিজেকে সামঞ্জস্য রেখে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে আপনার ওই সময়, কারণ কেউ চায় না যে আমরা ফিক্সড মাইন্ডসেটের ভিতরে নিজেকে নিমজ্জিত রাখি। আমরা গ্রোথ মাইন্ডসেটটাকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছে শক্তি এবং লেগে থাকার অনুপ্রেরণা। কারণ আজকে যে সেশনটা হচ্ছে, যার সেশনটা উপহার দিয়েছেন মেহফিল ফ্রিডমের ব্যানারে আমাদের দুইজন অ্যাগ্রেসিভ, ডাইনামিক এবং আইকনিক লিডার আহসানদের এবং আমাদের ওসমান গনি আরমান লিডারের অনুপ্রেরণায় কিন্তু সুন্দরময় এই প্ল্যাটফর্ম মেহফিল ফ্রিডম বাংলাদেশ সময় রাত 9টায়, যেটা গ্লোবাল বিশ্বে পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই স্বপ্নবাজ এবং অনেক উচ্ছ্বসিত এবং অনেক নন মানে নন কোয়ালিফাই লিডাররাও কিন্তু আজকে এই প্ল্যাটফর্ম থেকে স্বপ্ন বুনে পৃথিবীর মানচিত্রে নিজেকে প্রমোট করার মতো অপরচুনিটি খুঁজে পেয়েছেন প্রিয় লিডারগণ। আমি আপনাদেরকে সকলকে আবারও আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং মেহফিল ফ্রিডমের পক্ষ থেকে এবং আমাদের দুইজন আইকনিক লিডারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা শুরু থেকে শেষ অবধি এখনো 105 জন পার্টিসিপেট যুক্ত রয়েছেন। প্রায় 300+ কিন্তু পার্টিসিপেট কিন্তু শুরুতেই কিন্তু প্রোগ্রামে যুক্ত ছিলেন। যারা চলে গেছেন আজকের প্রোগ্রামটা, তারা অনেক মিসিং করেছেন, কারণ আজকের প্রোগ্রামটা ছিল কিন্তু অসাধারণ এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস, যিনি চার মাইশা পারজানা লিডার কিন্তু অনেক মিশনারি কাজের সাথে ইনভলভ রেখেও কিন্তু উনি আজকে গ্লোবাল নেটওয়ার্কে নিজেকে প্রমোট করেছেন। ওনার বাক্য চয়ন, শব্দ চয়নের মধ্যে কিন্তু অনেক পরিপূর্ণতা আমি মনে করি ফুটে উঠেছে আজকের ট্রফিকের আলোকেই। কারণ নারীরা কিন্তু কখনো যে একটা ফিক্সড মাইন্ডসেটের ভিতরে থাকাটা পছন্দ করে না, তারা গ্রোথ মাইন্ডসেটের ভিতরে থেকেই কিন্তু তারা ভিশনারি কাজকে পছন্দ করে। কারণ স্বামী অথবা মা বাবার নিয়ন্ত্রণে থেকে নিজেকে সেভাবে লিড করতে পারে না জীবনটাকে। এজন্য আমাদের সবচেয়ে বিজনেসটাই গ্লোবাল নেটওয়ার্কে রিয়েকশনটা হচ্ছে আপনার নারীদের জন্য বেস্ট এবং বেটার একটা অপরচুনিটি খুঁজে পাবেন। কারণ এখানে কোনো রিস্ক নেই, এখানে শুধু product ব্যবহার থেকে কিন্তু ব্যয় থেকে আয় করার অপরচুনিটি পাচ্ছেন, সুস্থতা পাচ্ছেন এখানে, সুন্দরময় কেরিয়ার পাচ্ছেন পৃথিবীর স্ত্রী লিডারগণ। আমি মনে করি যে যারা আজকে না, যারা আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মে কোনো লিডারের ইনভিটেশনের মাধ্যমে এই গ্লোবাল নেটওয়ার্ক সাথে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়েছি, যুক্ত হয়েছি, আমি মনে করি আমরা অনেক সৌভাগ্যবান। কারণ আমাদের যে কোম্পানি এত সুন্দরময়, আমরা মানবতার কল্যাণে কিন্তু যে ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে মানুষকে সুস্থ থাকার অনুপ্রেরণা, এটাই সবচেয়ে বড় আমাদের জন্য পাওয়া। কারণ আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিংস ইউজিন অত্যন্ত নিজের সততাকে পরিচয় দিয়ে কিন্তু যে প্রতিফলন সেটা পুষ্পিত হয়েছে দশমীতে আমরা পেয়েছি 1993 সাল থেকে আজ 34 বছরের যে গ্লোবাল নেটওয়ার্ক বিউটি এবং ফ্লেভার, সেটা কিন্তু আমরা অর্জন পেরেছি। আমি সকলকে আবারও ভালোবাসা জানাচ্ছি এবং সকলকে বলবো যে আমরা এই গ্লোবাল নেটওয়ার্ক, এই সেমিনার গুলো কখনো মিসিং করবো না। যদি নিজেকে ডিএক্সএন এবং ডিএক্সএন এর সর্বোচ্চ জীবন লিড করার মতো বিউটিটা এবং স্বাদ অনুভূতিটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আপনাকে আমাকে এই সেমিনার গুলোকে সবসময় যুক্ত থাকতে হবে, হাইলাইট করতে হবে, প্রমোট করতে হবে, অনলাইন অফলাইনটাকে পুঁজি করে। কারণ এখানে নো ইনভেস্টের মাধ্যমে আপনি বিজনেস করতে একেবারেই সহজভাবে করতে পারতেছেন। এখানে জিরো টলারেট ইনভেস্ট, অর্থাৎ অন্য কোম্পানির প্রোডাক্ট গুলো আপনি পরিবর্তন করার মধ্য থেকেই কিন্তু আপনি অপরচুনিটি খুঁজে পাচ্ছেন থেকেই। আমি মনে করি এটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট এবং বেটার সলিউশন আমাদের নারী লিডারদের জন্য। আমরা যারা পুরুষ রয়েছি তারা কিন্তু চার দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ। আমি গাজী শহীদ একজন ওমান প্রবাসী, চার দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ আমাকে এখানে চিনি, কিন্তু এই ডিএক্সএন গ্লোবাল নেটওয়ার্কের ভালোবাসাই কিন্তু আজকে আমাকে এই আমাদের আহসান হায়দার এবং আমাদের ওসমান গনি লিডার আমাকে প্রমোট করে দিয়েছেন এবং পরিচিত করে দিয়েছেন এই গ্লোবাল নিশ্চয় পৃথিবীর 200+ দেশে। তার মানে হচ্ছে যে নিজেকে প্রমোট করার মতো একটা সুন্দর রিয়েলিটি একমাত্র ডিএক্সএন এর এই বিউটিময় প্ল্যাটফর্মে। তো সকলকে আবারও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, মেহফিল প্রোগ্রামের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে শেষ অবধি ছিলেন। ইনশাল্লাহ আগামী দিনের প্রত্যাশা রাখে আগামী দিনের যেই রাত 9টা মেহফিল প্রোগ্রামের প্রতি চোখ রাখবেন। প্রতিদিন নিজেকে এভাবেই এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা, একদম এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হচ্ছে আপনাকে এই সেমিনার গুলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মেহফিল প্রোগ্রামের সাথে